সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 1179তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো নোয়াখালীর ছেলে সোহেলের জীবনের হৃদয় কাঁপানো চরম প্রতারণামূলক এক ভয়ঙ্কর বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল স্ত্রীর কবরকে মাজার বানিয়ে কোটিপতি এক ভণ্ড স্বামী। দেখেন, আমি ব্যক্তিগতভাবে মাজারকে অনেক পছন্দ করি, ভালোবাসি, কিন্তু একটা বিষয় আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের বুকে এই মাজারগুলোতেই সবচেয়ে বেশি বন্ডামি হয়ে থাকে, এই মাজারগুলোতেই সবচেয়ে বেশি বেদাতি কাজকর্মগুলো হয়ে থাকে। আমার এক দাদা আছে, তিনি হচ্ছে চরমভাবে মাজার ভক্ত, মাজারকে উনি অনেক ভালোবাসে এবং তিনি বিভিন্ন মাজারের মুরিদও বটে। একদিন ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কেন মাজারে সেজদা করেন, আপনি কেন মাজারকে বিশ্বাস করেন? আমরা তো জানি যে মৃত মানুষ কখনো কাউকে কিছু দিতে পারে না, তাহলে মাজারের প্রতি আপনার এত আকৃষ্টতা কেন? উনি আমাকে এমন একটা যুক্তি দিয়েছে যেটা শোনার পরে আপনি অবাক হয়ে যাবেন। উনি আমাকে বলে যে ধরো তুমি আজকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করবা, কিন্তু তুমি তো ধরেই প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবা না, কারণ এই সুযোগ তোমার নাই, এই সুযোগ প্রধানমন্ত্রী তোমাকে দেবে না। তোমাকে প্রথমে যেতে হবে তোমার ইউনিয়ন মেম্বারের কাছে, তোমার ওয়ার্ড মেম্বারের কাছে যেতে হবে, সেখান থেকে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান থেকে এমপির কাছে, এমপি থেকে মন্ত্রীর কাছে, এবং মন্ত্রী থেকে তোমাকে যেতে হবে প্রধানমন্ত্রীর কাছে। তো আমরা মাজারকে এই জন্যই বিশ্বাস করি যে ডিরেক্টলি আল্লাহকে চাইলে পাওয়া যায় না। আল্লাহকে পাওয়ার জন্য আমরা স্টেপ বাই স্টেপ মাজারের মাধ্যমে আমরা আল্লাহকে পেয়ে থাকি। এই কথাটাতে অনেক মাজার ভক্তরা এই কথাটাকে সাপোর্ট করে বা বিশ্বাস করে, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে প্রধানমন্ত্রী আর আল্লাহ এক কথা না। প্রধানমন্ত্রীকে চাইলে আপনি হয়তো তার সাথে কথা বলতে পারবেন না, কিন্তু আল্লাহ চাইলে তো যে কোনো সময় আপনি আল্লাহর সাথে কথা বলতে পারেন। বিশেষ করে আমরা 5 ওয়াক্ত নামাজেই তো দাঁড়িয়ে আল্লাহর সাথে আমরা মোলাকাত করি, আল্লাহর সাথে আমরা কথা বলি। এখন এই জিনিসটা কেন তারা বুঝে না বা কেন তারা এটাকে ভিন্নভাবে নিচ্ছে, এটা তারাই ভালো জানে। যাই হোক, আমি কোনো ভেদাভেদ সৃষ্টি করার জন্য গল্পটা প্রচার করছি না, শুধুমাত্র এই গল্পটার মাধ্যমে মাজার নিয়ে যে প্রতারণাগুলো হয় এগুলোই তুলে ধরছি। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত নোয়াখালীর ভাই সোহেলের জীবনের গল্প জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে আজ ভালো হয়ে যাওয়া সোহেল ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সোহেল, আমার বাড়ি নোয়াখালী। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার মা আছে, রয়েছে আমার নানা নানি সহ আমার মামা খালা। আমার জীবনটা একটু ভিন্ন রকম। আমি একটা হিন্দু পরিবারে বড় হই। আমি যখন অনেক ছোট এবং আমার যখন জন্ম হয় তখনই আমি জানতে পারি আমি একটা হিন্দু পাড়ায় বড় হচ্ছি। আস্তে আস্তে করে আমি যখন বড় হই আমাকে সবাই সোহেল বলে ডাকে, এবং সোহেল নামটা ধরে ডাকার পরে অনেকেই তখন অবাক হয়ে যায়। অনেকেই জিজ্ঞাসা করে আমি হিন্দু ছেলে, হিন্দু পাড়ায় থাকি, তাহলে আমার নাম সোহেল কেন? বেশিরভাগ ক্ষেত্রে সোহেল নামটা তো মুসলিম ছেলেদের নাম রাখা হয়। তো এই প্রশ্নটার উত্তর আমি ছোটোবেলায় নিজেও খুঁজে পেতাম না যে কেন আমার নাম সোহেল রাখা হলো। এবং আমি যখন এরকম করে আস্তে আস্তে করে বড় হতে থাকি, একটা পর্যায়ে আমি জানতে পারি এখানে আমার বাবা থাকে না। বেশ কয়েক মাস পর পরে আমার বাবা আমাকে দেখার জন্য চানাচুর, বিস্কিট, চিপস, আচার এগুলো নিয়ে আমাকে দেখতে আসে এবং আমাকে দিনভর অনেক আদর করে, যত্ন করে, ভালোবাসে। আমার নানুর বাড়ির বাইরে গিয়ে আমাকে আব্বা অনেক সময় দেয়। এরপরে আব্বা আবার চলে যায়। আমি যখন বড় হই তখন থেকে দেখে আসছি এই কাশের ঘণ্টা দিয়ে আমার ঘুম ভাঙে, এবং হিন্দু ধর্মের রীতিনীতি আমি ছোটোবেলা থেকে ফলো করতাম। যেহেতু আমি হিন্দু পরিবারে থাকতাম, হিন্দু সমাজে থাকতাম, হিন্দু পাড়ায় থাকতাম, এমন করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হই। আমাকে হিন্দু পাড়ারই একটা স্কুলে ভর্তি করানো হয়। যখন আমি বড় হই, যখন আমি বুঝতে শিখি, তখন আমি জানতে পারি যে মূলত আমি হচ্ছি একজন মুসলিম মানুষের ছেলে। তার মানে হচ্ছে আমার মা এবং আমার বাবা ছিলেন মুসলিম এবং মা ছিলেন হিন্দু। তাদের মাঝে প্রেমের সম্পর্ক হয় এবং প্রেমের সম্পর্কের সূত্র ধরে আমার মা আমার বাবার হাত ধরে আমাদের পাড়া থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে দীর্ঘ অনেক মাস পরে আমার মাকে জোর করে সেই পাড়া থেকে খুঁজে, আমার বাবার কাছ থেকে আমার মাকে চিনিয়ে আনা হয়। যেহেতু আমার মা ছিল হিন্দু ধর্মের, আমার নানা নানি এই সম্পর্কটা কোনোভাবেই মেনে নিতে পারতেছিল না, এবং মেনে না নেওয়ার কারণে আমার মাকে তারা জোর করে নিয়ে আসে। এবং তখন আমার মায়ের পেটে ছিলাম আমি। আমার নানা নানি অনেক চেষ্টা করেছে আমার মায়ের পেট থেকে আমাকে নষ্ট করে দেওয়ার জন্য, আমাকে মেরে ফেলার জন্য, কিন্তু আমার মা কোনোভাবে আমাকে নষ্ট হতে দেয়নি। এবং আমার মা আমাকে একটা সময় প্রসব করে আমাকে দুনিয়াতে আনে।
এবং দুনিয়াতে আনার পরে আমাকে এরপরে আমি যখন দুনিয়াতে আসি তখনও আমার নানা নানি আমাকে মেরে ফেলার জন্য অনেক পায়তারা করে, আমাকে বাঁচতে দেয় না, আমাকে মেরে ফেলবে তারা এরকম অনেক কিছু করে। কিন্তু মা আমাকে মুখে করে কখনো এখানে কখনো ওখানে করে আমাকে আস্তে আস্তে করে বড় করে তোলে। একটা পর্যায়ে আমি দেখতে শুনতে মাশাআল্লাহ অনেকটা সুন্দর হই, আমার চেহারা অনেক মায়াবী থাকে, এজন্য হয়তো অনেকেরই মায়া লেগে যায়। আমি হিন্দু পরিবারে তখন বড় হচ্ছি। আমি যখন জন্ম হওয়ার পরে আমার মায়ের সাথে আমার বাবার তখনও যোগাযোগ ছিল, কিন্তু ওই মুহূর্তে আমার বাবা আরেকটা বিয়ে করে ফেলে এবং বিয়ে করার পরে আমার মা আমার আব্বার সাথে যোগাযোগ করতো, আর আমার মাকে অন্যত্রে আর বিয়ে দেওয়া হয়নি, বিয়ে দেওয়ার কোনো চেষ্টাও করা হয়নি, আর আমার মাও বিয়ে করেনি। যেহেতু মুসলিম ছেলের সাথে পালিয়ে গেছে, আমার মায়ের শরীরে তো একটা কলঙ্ক লেগে গেছে, সে কলঙ্কের সূত্রপাত ধরে আমার মা আর বিয়ে বসেনি। এবং আমি যখন মোটামুটি একটু বড় হবার পরেই তখন আমি দেখতে পাই মানে বেশিরভাগ ক্ষেত্রে আমার মায়ের সাথে সবাই অনেক ঝগড়া করতো, অনেক কিছু করতো, অনেক মারতো আমার মাকে, আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করতো এবং আমার মাকে এই পাড়া থেকে বেরিয়ে যাওয়ার জন্য সবাই বলতো। কিন্তু মা এরপরেও সবার অত্যাচার সহ্য করে আমাকে বুকে আগড়ে ধরে মা তার সময়গুলোকে কাটাচ্ছিল। বাবা মাসে মাসে আসতো, এসে আমাকে টাকা পয়সা দিয়ে যেত, আমাকে আদর করতো, ভালোবাসতো, এটা ওইটা দিত, বাবা চলে যেত। এরকম করে আমি তখন আস্তে আস্তে করি ওই হিন্দু পাড়াতে মুসলিম সোহেল আমি তখন বড় হতে থাকি। কিন্তু ভাই সত্যি কথা বলতে গেলে ছোটোবেলা থেকে আমি আসলে কখনোই এই মুসলিমের রীতিনীতিগুলো বুঝতাম না। নামাজ পড়া, সূরা পড়া, কেরাত পড়া, রোজা থাকা, এই বিষয়গুলো আমি কোনোভাবেই বুঝতাম না, যেহেতু হিন্দু পরিবারেই থাকতাম। এবং হিন্দু পরিবারে আমি তখন বড় হই, হিন্দু ধর্মের যে রীতিনীতি আছে বা হিন্দুর উপাসনাগুলোই আমি তখন শিখতাম। এরকম করে আমার বয়স তখন প্রায় 7 বছরের কাছাকাছি। আমার বয়স যখন 7 বছর তখন আমার মায়ের একটা রোগ দেখা দেয়। রোগটা হচ্ছে এরকম, আমার মায়ের প্রচণ্ড রকমের পেট ব্যথা হয় এবং আমার মনে আছে যে আমার মা আমাকে বুকে জড়িয়ে ধরে 7 বছর বয়সে পেট ব্যথায় প্রচুর কান্না করতো এবং অনেক কান্না করতো, পেট ব্যথা বলে আমার মা প্রায় জীবন চলে যাওয়ার মতো অবস্থা। আমার নানা নানি সবার অনেক টাকা পয়সা ছিল, মামাদেরও টাকা পয়সা ছিল, তাদের নিজেদের ব্যবসা বাণিজ্য ছিল, তো তারা কেউ কখনো আমার মাকে কোনো হসপিটালে নিয়ে যায়নি, কোনো ডাক্তারের কাছে নিয়ে যায়নি। আমার মা চিৎকার করে কান্না করে করে বলতো যে, কিন্তু তারপরেও আমার নানা নানি, আমার মামারা আমার মাকে কোনো ডাক্তার দেখায়নি। আমার বাবা যখন আমার সাথে স্কুলে দেখা করতে আসতো, আমি তখন আমার আব্বারে বলতাম যে, আব্বা আমার আম্মা তো অনেক অসুস্থ, কেউ আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় না। আব্বু তখন চিঠি লিখে দিত আমার মাকে যে তুমি আমার কাছ থেকে টাকা নাও, এবং আব্বু আমাকে টাকা পর্যন্ত দিত আমাকে দেওয়ার জন্য, আমার চিকিৎসা করার জন্য। কিন্তু সত্যিকার অর্থে বলতে গেলে কি জানেন, আমার আব্বা যখন দ্বিতীয় বিয়ে করে ফেলে, এরপরে আমার মা আর আমার আব্বুর কাছ থেকে একটা টাকাও নেয় না। আমার মা টোটালি আব্বুর কাছ থেকে টাকা নেওয়া বন্ধ করে দেয়। আমার মা বলতেছে উনি যেহেতু বিয়ে করছে আর একটা ওনার সংসার আছে, আমি ওনার কাছ থেকে টাকা নেব না। মা মৃত্যুশয্যায় পড়ে যায়, অসুস্থ হয়ে যায়, কিন্তু এরপরেও আব্বার একটা টাকা ছুঁয়ে দেখে না। আমি আব্বার কাছ থেকে টাকা এনে যখন মাকে দিতাম, মা তখন আমাকে খুব বকা দিত, তুই টাকা আনলি কেন টাকা আনলি, কালকে আবার টাকা ফিরিয়ে দিয়ে আসবি। আমি বাধ্য হয়ে আব্বুকে আবার টাকা ফিরিয়ে দিয়ে আসতাম। এভাবে 7 বছর বয়সে আমার মায়ের এই অসুস্থতা দেখে আমি প্রচুর কান্না করি। কিন্তু মায়ের কথা হচ্ছে একটাই, যদি আমার দাদা মানে আমার নানা নানি টাকা দেয়, আমার মামারা টাকা দেয়, তবেই আমার মা ওনার চিকিৎসা করবে। আমার বাবার টাকায় আমার মা চিকিৎসা করবে না। ব্যথার ওষুধ খেয়ে সময়গুলো পার হতে হতে একটা সময় হলো কি, একদিন রাতের বেলায় মানে অনেক রাত, আমি তখন ঘুমিয়ে আছি, হঠাৎ করে আমার মা আমাকে ডাকতেছে। মা তো আমাকে এরকম করে কখনো ডাকে না। ওই দিন মা যখন আমাকে এরকম করে ডাকতেছিল, আমি তখন বললাম, কী হয়েছে, তুমি এরকম করে আমাকে ডাকতেছো কেন? আমাকে বলে, আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে, তুই একটু উঠ, আমি তোর সাথে একটু পুকুর পাড়ে যাব। তো রাত তো তখন অনেক, একেবারে চারদিকে গুটগুটে অন্ধকার। আমি বললাম, তোমার পেটের ব্যথা, তোমার শরীর খারাপ, তা তুমি আমাকে নিয়ে পুকুর পাড়ে কেন যাবা? মা আমারে বলে, আমার একটু পুকুর পাড়ে নিয়ে জানা। আমার ঘরটার মধ্যে নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসতেছে। আমার দাদা দাদি মানে আমার নানা নানি আমাদেরকে যে ঘরে থাকতে দিয়েছিল, ওই ঘরটা মোটেও ভালো ছিল না। একটা ময়লা কর্দমার একটা ঘর ছিল, একরকম ডাস্টবিন বলে একটা ঘর আছে, ওখানেই আমরা থাকতাম। পরে আমি তখন ঘর থেকে মাকে ধরাধরি করে বের করি, চারিদিকে গুটগুটে অন্ধকার। আমার মা তখন আমাকে নিয়ে পুকুর পাড়ে গেল। পুকুর পাড়ে প্রদীপের আলোতে আমি তখন মাকে নিয়ে ওখানে বসলাম। বসার পরে বললাম, কি হয়েছে তোমার, তুমি হঠাৎ পুকুর পাড়ে আসতে চাইলে কেন? আমার মা তখন আমার মুখের দিকে তাকিয়ে আছে, তাকিয়ে ফেল করে চোখের পানিগুলো ফেলতেছিল। আমি বললাম, তুমি কাঁদতেছো কেন? মা আমারে বলে, যদি আমি না থাকি তাহলে তোর বেঁচে থাকতে অনেক কষ্ট হবে, তাই না? আমি বললাম, না, তুমি মরে যাবা কেন, আমি তো আছি, আমি বড় হয়ে টাকা ইনকাম করে তোমার চিকিৎসা করব। আর বাবা তো তোমায় টাকা দিতে চায়, তুমি বাবার কাছ থেকে টাকা নাও না কেন? মা আমাকে বলে, আমি তোর বাবার কাছ থেকে কখনো টাকা নিব না। আচ্ছা, তোর একটা কথা বলি সোহেল। আমি বললাম, বলো। মা বলে, যদি আমি মরে যাই তুই কী করবি?
আমি বললাম, কি বলো তুমি, তুমি মরবা কেন? আর তুমি মরবা না। মা বলে, বল না, যদি আমি মরে যাই তবে তুই কি করবি? আমি বললাম, এখানেই থেকে যাব, নানা আছে, নানু আছে, মামারা আছে, ওদের সাথেই থাকবো। মা আমাকে বলে, না, আমি যদি মরে যাই তাহলে তুই এখানে থাকবি না, আমি মরে গেলে তুই এখান থেকে চলে যাবি। আমি বললাম, চলে যাব? তা কোথায় চলে যাব? মা আমাকে বলে, তুই এখান থেকে তোর বাবার কাছে চলে যাবি। আমি বললাম, বাবা আমাকে নিবে? মা বলে, হ্যাঁ নিবে। আমি যদি মরে যাই, তোর বাবা যদি আসে, তাহলে তুই তোর বাবার সাথে চলে যাবি। যদি তোর নানা নানি তোকে রাখতেও চায়, তুই এখানে থাকবি না, তোর বাবার সাথে গিয়ে তুই মুসলিম হয়ে যাবি। আর এমনিতেও তো তুই মুসলমান। আমার মা কিন্তু আমাকে মাঝে মাঝে মানে মুসলিমদের অনেক কিছু শিখাইতো। আমার মা আবার মুসলিমদের অনেক কিছু জানতো, আমার আব্বুর কাছ থেকে শেখা। এরপরে এরকম করে রাতের বেলায় কথা বলার পরে মা তখন আমাকে বলে, চল আমরা ঘরে যাই। ঘরে গিয়ে আমি শুয়ে পড়ি, আম্মা আমাকে জড়ায় ধরে ঘুমিয়ে যায়। সকালবেলা আমার তখন ঘুম ভাঙে, এবং সকালে ঘুম ভাঙার পরে আমি দেখি আমার মা আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমি যখন হাতটা সরাইতে চাই, আমি তো হাতটা সরাইতে পারি না। এরকম করে জোর করে যখন হাতটা ধাক্কা দিই, আমি দেখলাম মা অনেকটা শক্ত হয়ে গেছে, মানে মনে হয় যেন মা মরে গেছে। আমি তখন চিৎকার দিলাম, এবং চিৎকার দেওয়ার পরেই পাশের ঘর থেকে আমার নানা নানিও তখন বেরিয়ে আসলো, সাথে আমার মামারাও, এবং সবাই বেরিয়ে এসে দেখলো আমার মা মরে একেবারে শক্ত হয়ে আছে। সবাই তখন চিৎকার করে বলল, এটা কিভাবে হলো? এবং আমি তখন বলতেছিলাম, রাতের বেলা মা আমাকে এটা বলেছিল। এ বলে আমি তখন চিৎকার করে কাঁদতেছি, এবং মুহূর্তের মধ্যে খবর গেল আমার বাবার কানে যে আমার মা মারা গেছে। আমার বাবা আমার মাকে দেখার জন্য হিন্দু পাড়ায় দৌড়ে আসতেছিল, কিন্তু হিন্দু পাড়ার ওই দুষ্ট লোকগুলা আমার বাবাকে আমার মায়ের কাছে আসতে দেয় নাই। এবং যখন আমার মায়ের সৎকার হয়, তখনও আমার বাবা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মায়ের মুখে আগুন দিচ্ছিল, অগ্নিকুণ্ডে দিচ্ছিল। আমার বাবা দূরে দূরে দাঁড়িয়ে দেখতেছিল, কিন্তু আমার মায়ের কাছে আসতেছিল না। আমার মা মরে যাওয়ার পরে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, কেউ না আমার পাশে এসে আমাকে একটু সান্ত্বনা দেয়নি। আমার মা মরে গেছে, আমি চিৎকার করে কাঁদছি, আমার মামারা আমাকে একটাবার জড়িয়ে ধরে নাই, আমার নানারা আমাকে আদর করে নাই। আসলে ছোটোবেলা থেকে আমি এই পরিবারে কারোই কোনো আদর পাইনি, শুধু মায়ের আদর ছাড়া। মায়ের মুখে যখন আগুনে দেওয়া হয়, মাকে যখন কাঠের উপরে রেখে মাকে পুড়ে ফেলা হয়, এই দৃশ্যটা দেখে আমি তখন চিৎকার করে কাঁদতেছিলাম। আমার বাবা যখন দূর থেকে আমাকে ইশারা দিল, আমি তখন আমার বাবার কাছে গেলাম। বাবার কাছে গিয়ে ওখানে দাঁড়িয়ে আসি। আমি বলি, ও বাবা, মায়ের শরীরে আগুন লাগিয়ে দিয়েছে, তুমি আসো না, তুমি আসো, তুমি দেখবা। বাবা আমারে বলে, না রে বাবা, আমার ওখানে যাওয়া নিয়ম নাই, আমি ওখানে যেতে পারবো না। আমি বললাম, বাবা তুমি জানো মা মরার আগে আমাকে কি বলেছিল? বাবা বলে, কি বলেছিল? আমি বললাম, মা মরার আগে বলেছে আমি যেন তোমার সাথে চলে যাই। বাবা বলে, তুই আমার সাথে যাবি? আমি বললাম, হ্যাঁ বাবা, আমি তোমার সাথে চলে যাব। মা তো আমাকে বলেই দিয়েছে মা মরে গেলে যেন আমি এখানে না থাকি। বাবা তখন বললো, তাহলে চল আমার সাথে। আমার মায়ের শরীরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, আর ওই মুহূর্তে আমার বাবা তখন আমাকে ওখান থেকে নিয়ে আমাদের বাড়িতে আমাকে নিয়ে গেল, এবং নতুন একটা জায়গায় আমাকে নিয়ে গেছে। ওখানে আমার একটা সৎ মা আছে, রয়েছে আমার অনেকগুলো সৎ ভাই বোন। সে জায়গায় নেওয়ার পরে আমি যেন ওখানেও একটা আগাছাতে পরিণত হলাম, মানে আমাকে কেউ কোনো মূল্যায়ন করে না। ওই পরিবারে যাওয়ার পরেও আমার যে সৎ মা আছে, সে আমারে জিজ্ঞেস করে, তুই হিন্দু না মুসলিম? আমি বলি, আমি মানুষ। আমারে বলে, আরে মানুষ তো তুই ঠিক আছস, কিন্তু তুই কোন ধর্মের? আমি আমার ধর্মের নাম জানি না ভাই, আমি হরে কৃষ্ণ নাম জপি, আমি কৃষ্ণকে ডাকি, আমি রাধাকে ডাকি, আমি আল্লাহকে ডাকি না। আমার বাবা তখন আস্তে আস্তে করে আমাকে ভগবান বাদ দিয়ে আমাকে আল্লাহর ডাক শিখাতে শুরু করলো, নামাজ পড়াতে শুরু করলো, এবং রোজা রাখাতে শুরু করলো। কিন্তু দেখা গেল কি, আমার বাবা যে আমার সাথে এগুলো করে, আমার ওই সৎ মা আর সৎ ভাই বোনগুলা কোনোভাবে আমার আব্বাকে ভালো চোখে দেখে না। আমার সৎ মায়ের এই দৃশ্যটা আমার মনে আছে, যে আমার সৎ মা আমার বাবার গায়ে হাত তুলতো, আমার বাবাকে মারতো। এটা আমি অনেক দিন মানে আমার চোখে দেখেছি, যেটা দেখে আমার অনেকটা খারাপ লাগতো যে আমার বাবাকে মারে কেন। মায়ের জ্বালা সহ্য করতে না পেরে আব্বু চিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়ে যেত। এতভাবে আমার আব্বার উপরে অমানসিক অত্যাচার করা হতো, যেগুলো আমি নিজের চোখে দেখতাম। এবং এরকম করে সেই পরিবারে আমি আস্তে আস্তে করে বড় হতে থাকি। একটা সময় মনে হলো আমি এই পরিবারে আর থাকবো না। আমি আর নিতে পারতেছিলাম না পারতেছিলাম নানার বাড়িতে গিয়ে থাকতে, না পারতেছিলাম এই জায়গায় থাকতে। এরপরেও প্রায় 6 মাসের মতো আমি কষ্ট করে ওই পরিবারে থাকি। কিন্তু 6 মাস পরে আমি একটা বিষয় খেয়াল করে দেখি যে আমার বাবা, সেও আস্তে আস্তে করে আমাকে ঘৃণা করতে শুরু করে। যে বাবার হাত ধরে আমি গিয়েছিলাম ওই বাড়িতে,
ওই বাবা পর্যন্ত আমার সাথে ভালো করে কথা বলে না। ওই বাবা আমাকে দূর দূর করে, সৎ মা আমার গায়ে হাত তোলে, সৎ ভাই বোনগুলো আমাকে মারে। এবং একটা সময় আমি মায়ের জ্বালা সহ্য করতে না পেরে, যেখানে আমার মায়ের মুখে আগ্নি দেওয়া হয়েছিল, ওইখানে গিয়ে চিতা খোলায় গিয়ে আমি মাগো বলে কান্না করি। এরকম এক কান্না দেখে আমার এক মামা, আমার ওই নানু বাড়ির এক মামা, হিন্দু মামা, উনি এটা দেখতে পায় আমাকে বলে, তুই না তোর বাবার কাছে চলে গেছিলি? আমি বললাম, বাবা আমারে মারে, সৎ মা আমারে মারে, সৎ ভাই বোন আমারে মারে। উনি বলে, তাহলে চল আমার সাথে যাবি তোর নানুর কাছে। আমাকে তখন আমার নানুর কাছে নিয়ে যাওয়া হয়, মিথ্যে বলবো না। এবং নানির কাছে নিলে পরে এরা 1-2 দিন আমাকে মোটামুটি ভালোই বাসে। 1-2 দিন আমার সাথে ঠিকমতো কথা বলে, আমাকে অনেক আদর করে কাছে ডাকে। কিন্তু ভাই আমি জানি না, একটা সময় আমার নানুও আমার সাথে দুর্ব্যবহার করতে শুরু করে। আমারে বলে, তুই মুসলিমের বাড়িতে গিয়েছিস, মুসলিমের খাবার খেয়েছিস, তোর পেটে মুসলিমদের খাবার, তুই আমাদের এখানে থাকবি কেমন করে? তুই গণেশের সামনে যাবি কেমন করে? তুই কালিমার সামনে কিভাবে যাবি? আমি জানি না ভাই ধর্ম কাকে বলে, আমি জানি না রোজা কাকে বলে, নামাজ কাকে বলে, আমি জানি না পূজা কাকে বলে, আমি সব কোনো কিছুই জানি না। এবং একটা পর্যায়ে যখন দেখলাম আমার নানার বাড়িতেও আমি ভালো নাই, আমার বাবার বাড়িতেও আমি ভালো নাই, এক পর্যায়ে একদিন ওই রাতের অন্ধকারে আমার কাছে অল্প কিছু টাকা থাকে, যে টাকাগুলো আমার বাবা মাঝে মাঝে দিত, আমি জমাইতাম। এবং সেই টাকাগুলো নিয়ে প্রায় 8 বছর বয়সে আমি তখন আমার নানার বাড়ি থেকে চলে যাই। এবং নানু বাড়ি থেকে চলে গিয়ে পরে আমি আসলে তেমন কোনো কিছুই চিনি না, কোনো রাস্তা চিনি না, ঘাট চিনি না। এরপরেও ওখান থেকে গিয়ে বাজারে দারোয়ানের সাথে আমি সারা রাত থাকি। আমি যে সারা রাত দারোয়ানের কাছে ছিলাম, একটা বারের জন্য কেউ আমার কোনো খবর নিতে আসেনি। আমার নানা নানি মামা খালা একটা বারের জন্য কেউ জানতে আসেনি যে আমি কোথায় আছি। সেখান থেকে আমি বাজার থেকে একদিন দিনের বেলায় আমি তখন হাঁটতে শুরু করি, হাঁটতে প্রায় দুপুর হয়ে যায়। যখন দুপুর হয়ে যাওয়ার পর আমি অনেক দূর পর্যন্ত চলে যাই, বাট জানি না আমি কোথায় যাই। ওখানে যাওয়ার পরে দেখলাম অনেকেই কলা পাতা হাতে করে কই জানি যাচ্ছে। এবং বাচ্চারা আসতে অনেকগুলো, সবাই বলতেছে সিন্নি দিবে মাজারে সিন্নি দিবে। এটা বলে অনেকেই যখন কলা পাতা হাতে করে আস্তে আস্তে করে যাচ্ছে, আমিও তখন ওদের সাথে, কলা পাতা ছিলাম কলা গাছ থেকে, আমিও তখন ওদের সাথে হেঁটে হেঁটে যাচ্ছি। এবং যেতে যেতে একটা পর্যায়ে একটা রাস্তার পাশে একটা মাজার আছে, মাজারের পাশে এক মহিলা তখন আপনার চামচ দিয়ে আপনার সেমাই দিচ্ছে, লাইক সিন্নি যেটাকে বলে আর কি, সিন্নি দিচ্ছে। তো আমিও তখন আমার পাতা দিলাম, আমারও সিন্নি দিল, আমি পেট ভরে খাইলাম, আবার চাইলাম, আবার দিল। তো খাওয়ার পরে বাচ্চারা সবাই চলে গেল যে যার মতো, আমি এখানে বসে আছি। তো এই মাজারটা দেখাশোনা করার জন্য একটা লোক আছে, উনি আমারে বলতেছে যে এই বেটা এদিকে আয়, ডাকলো পরে কাছে গেলাম। আমারে বলতেছে, একটা কাজ কর, এখান থেকে কলা পাতাগুলো ফালাই দিই, সাথে একটা খাল আছে, বলো খালের মধ্যে তুই কলা পাতাগুলো ফালাই দে। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে। তারপর আমি খালের মধ্যে এই কলা পাতাগুলো একটা একটা করে নিচ্ছি, এবং আমি তখন ওই খালের মধ্যে কলা পাতাগুলো ফালাই দিলাম। এবং ফালাই দিয়ে আমি আবারও মাজারের ওখানে দাঁড়িয়ে আছি। তখন দুপুর গড়িয়ে আস্তে আস্তে করে বিকেল আসতেছে। এই লোকটা সম্ভবত মাজারের পাশে একটা রুম আছে, ওই রুমের মধ্যে ঘুমাইতে গেল। এবং সে ঘুম থেকে উঠে এসে দেখলো আমি তখনও মাজারের সামনে দাঁড়াই আছি। পরে আমার দেখে ডাক দিল, এদিকে আয়। আমি তখন কাছে গেলাম, বলে তোর তো এই এলাকা আগে কখনো দেখিনি, তোর বাড়ি কই? আমি বললাম জানি না। পরে লোকটা আমার বলে, কি বললি, তোর বাড়ির নাম তুই জানিস না? আমি কিন্তু জানতাম, আমার দাদার বাড়ির ঠিকানাও জানতাম, নানার বাড়ির ঠিকানাও জানতাম, কিন্তু আমি বলি নাই। পরে আমার বলে, তুই এদিকে আয়। আমাকে তখন কাছে নিয়ে বলে, এখানে বসায়। বলে, তোর নাম কি? আমার নাম সোহেল। তোর বাবার নাম কি? আমি বললাম জানি না। তোর মায়ের নাম কি? আমি বললাম জানি না। বলে তখন আমার সাথে এরকম কথাবার্তা বলতেছে। আস্তে আস্তে করে অনেক হিন্দু মুসলিম, আমি এই মাজারের মধ্যে একটা জিনিস দেখলাম কি জানেন, হিন্দুরাও এসে মাজারের পূজা করে এবং মুসলিমরাও এসে সেখানে মাজার জিয়ারত করে। এরকম সব ধর্মের মানুষ এই মাজারে আসে। এবং এই মাজারে যে এটা ছিল একটা মহিলার মাজার। তো যে মহিলার মাজার ছিল, ওই মহিলা কোন ধর্মের ছিল এইটা আসলে এখানকার কেউ বলতে পারে না যে তিনি আসলে কোন ধর্মের ছিলেন। বাট তিনি অনেক বড় একজন পাগলা ওলি যাকে বলে এরকম ছিলেন। তিনি মানুষকে দেখে মানুষের মনের কথা বলতে পারতেন এবং অনেক মানুষের রোগ থেকে মানুষকে মুক্তি দিয়েছেন, অনেক মানুষের সেবা তিনি দিয়েছেন। এবং এই জন্য এই এলাকার মানুষজন সবাই ওই মহিলাকে অনেক ভক্তি করত। এবং মহিলা মারা যাওয়ার পরে নাকি এটাকে মাজারের রূপ দিয়েছিল। তো এরপর আমারে বলে যে তোর বাবা মায়ের কোনো কিছু তুই জানোস না? আমি বললাম না, জানি না। বলে তুই মাজারে থাকবি? আমার এমনি বলে।
আমি বললাম যদি আপনি রাখেন তাহলে থাকবো, আমি কোথায় খাবো? বলে মাজারে থাকলে খাবার অভাব হবে না, মাজার থেকেই খাবারের ব্যবস্থা হবে। আমি বললাম ঠিক আছে, যদি খাবারের ব্যবস্থা হয় তাহলে আমি থাকবো। এরপরে আস্তে আস্তে করে সে আমাকে বিকেল গড়িয়ে আসলো। তো কিছু কিছু গ্রামের লোকেরা আসতেছে, এসে লোকটাকে জিজ্ঞেস করে যে এইটাকে। পরে সে বললো এটা আমার বাড়ি থেকে নিয়ে আসছি, আমার এলাকার একটা ছেলে, এটা বলে। এবং উনি আমারে বললো যে তুই আমারে কাকা বলে ডাকবি। আমি বললাম ঠিক আছে। পরে ওনারা আমি কাকা বলে ডাকতাম। উনিও যে খুব বেশি বয়স্ক ছিল তাও না, বাট মোটামুটি মধ্যবয়স্কের মতোই ছিল, এবং মুখে খোঁচা খোঁচা দাঁড়িয়ে ছিল, পাঞ্জাবি পরতো, একটু হ্যাংলা করে টুপি মাথায় দিয়ে থাকতো সবসময়। এরপরে রাতের বেলায় যখন আস্তে আস্তে রাত হয়ে গেল, পরে উনি আমার বললো খাবার খাবি? আমি বললাম হ্যাঁ। তেমন উনি খাবার দিল, খাবার খাইলাম, মুরগির মাংস দিয়ে ভাত খাইলাম। পরে আমারে বলে তোরে যে আমি ঘরে শুইতে দিব, তুই যদি আমার ঘরের মালামাল চুরি করে নিয়ে যাস। আমি বললাম না না না, আমি আপনার ঘরের কোনো মালামাল চুরি করে নিব না, আপনি আমাকে রাখছেন, আমারে খাওয়াইতেছেন, তা আমি চুরি করবো কেন? তা বলে ঠিক আছে তাহলে যা বাইরে গিয়ে মাজারে ঘুমা। তো এর আমন উনি আমার ওনার সাথে ঘুমাইতে দিল না। মাজারের সামনেই হচ্ছে একটা আপনার ছাউনির মতো ছিল, আমি যেখানে এসে মানুষ মাজার সেজদা দিত ওই জায়গাটায়। আমি তখন ওই জায়গার মধ্যেই বসেছিলাম, সারাটা রাত ওইখানে আমি ঘুমাইছি। সকালবেলা উঠে উনি আমার ডাকতেছে বলে কিরে তুই যাস নাই? বলে আমি কই যাব? বলে তুই আসলেই কোনো ঠিকানা নাই? আমি বললাম না, আমার কোনো ঠিকানা নাই। এরপরেই আমার একমাত্র ঠিকানা হয়ে গেল ওই মাজার। এই লোকটা তখন আমাকে মাজারে রাখতে শুরু করে, সপ্তাহে 2 দিন মাজারটাকে ধুয়ে পরিষ্কার করে। 2 দিন আমি ওনার সাথে মাজারে পরিষ্কার করি, মাজারে অনেক টাকা উঠে, সেই টাকা উঠে আমি ওনাকে দিই, এবং মাজারে ছাগল গরু যাতে না ঢুকতে পারে মাজার পাহারা দেয়। এক কথায় আমি একটা সময় মাজারের খাদেম হয়ে যাই। এমন করে আমার দিনগুলো কাটতে শুরু করে। মাঝে মাঝে আমি গোপনে গোপনে আমার বাবাকে দেখার জন্য আমাদের গ্রামে যাইতাম, আমার ইয়েকে দেখার জন্য, আমাদের দাদাদিকে দেখার জন্য হিন্দু পাড়াতেও যাইতাম। এরকম করে ঘুরে ফিরে আসতাম, কিন্তু কারোর সামনে যাইতাম না, দূর থেকে দেখতাম চলে আসতাম। এরকম করে আমি একটা পর্যায়ে মোটামুটি মাজারে অনেকটাই বড় হয়ে যাই, অনেক বড় হয়ে যায়, মাজার দেখাশোনা করি, মাজারের লোকজনের সাথে আমার অনেক ভালো পরিচয়। এবং আমার বয়স যখন প্রায় 19 বছরের কাছাকাছি, ওই মুহূর্তে আমার আব্বা মারা যায়। এবং আব্বা মারা গেলে পরে আমি আমার আব্বার কবরে আমি জানাজার নামাজে যাই, এবং আমি আব্বাকে আমি দাফনও করি। তো আমার সৎ মা, যে সৎ ভাই বোনগুলো আছে, ওরা কেউ আমাকে ওই পরিবারের ছেলে হিসাবে মেনে নেয় না, আমার সাথে কথা বলে না। আমি গেলে পরে আমার সাথে ঝগড়া করে, কেন আসছি, কী কারণে আসছি। ওরা মনে করে আমি সম্পদের জন্য আসছি, কিন্তু ভাই আমি সম্পদ দিয়ে কী করব? আমার তো সম্পদের প্রয়োজন নাই। এইভাবে মাজারে থাকতে, এবং মাজারে থাকতে থাকতে একটা পর্যায়ে এই লোকটা মাজারে উরুস করার একটা সিস্টেম চালু করে। মাজারে উরুস করে, এবং উরুস করে মাজারে অনেক টাকা আসতো, এবং সেই টাকা সে হচ্ছে ভাগ বন্টন করতো, সে নিয়ে যাইতো। মাজারে অনেক টাকা উঠতো, মাজারে হাঁস উঠতো, মুরগি উঠতো, এবং এগুলো উনি বিক্রি করতো। হাঁসের ডিমা উঠতো, বিশেষ করে অনেক ডিম উঠতো, এবং ডিমগুলো উনি নিয়ে বাইরে বিক্রি করতো, হাঁস মুরগি বাইরে বিক্রি করতো। মাজারে অনেকেই অনেক কিছু দান করতো, এগুলো উনি বিক্রি করে দিত। তো এই জিনিসগুলো আমি দেখতাম। এরকম করতে করতে আমাদের মাজারে আমি তখন মোটামুটি প্রায় অনেকটাই বড়, মাজার আমি দেখাশোনা করি, সবে কিন্তু আমি করি। কিন্তু এই লোকটা কী করে, তার বাড়িও কিন্তু এখানে না, তার বাড়ি মেলা দূরে কোনো গ্রামে, সে এইখান থেকে সব কিছু নিয়ে যাইতো। মাজার থেকে মাজারের মালামাল, এইটা ওইটা সব কিছু নিয়ে যেত। মাজার থেকে সে হাজার হাজার টাকা মাসে ইনকাম করতো। এরকম করতে করতে, আল্লাহ তুমি মাফ করো, আমি শুধু বাস্তবতার জন্য কথাগুলো বলছি, মাজারের পাশেই একটা মহিলার বাড়ি ছিল। এই মহিলাটা ছিল হিন্দু ধর্মের মহিলা, হিন্দু পাড়ার এক মহিলা। ওই মহিলার সাথে এই লোকটা, মাজারে থাকা লোকটার একটা খারাপ সম্পর্কও ছিল। তো বিশ্বাস করুন, এই সম্পর্কের কথা কিন্তু আমি কোনোদিন কাউকে বলি নাই, এবং আমি এটা দেখলে আমি ওনাকে মানা করতাম যে আপনি মাজারে থাকেন, পাক পবিত্র জায়গায় থাকেন, বাট আপনি এগুলো কেন করেন? এটা তো করা ভালো না, এটা করা ঠিক না, আপনি এগুলো বন্ধ করেন। ওনাকে আমি এগুলো বলি, এবং বলাতে সে আমার উপর আরও ক্ষিপ্ত হয়ে যায়, অনেক রেগে যায়। এই তুই আমাকে জ্ঞান দিতে আসছিস, তোরে আমি মাজারে রাখছি ভালোর জন্য, তুই আমাকে উল্টাপাল্টা বুঝাচ্ছিস। উনি অনেক রেগে যাইতো। পরে আমি আর এগুলো ওনাকে বুঝাইতাম না। এরকম করতে করতে আস্তে আস্তে করে অনেক লোকে অনেকেই বলে ওনাকে উনি এটা করে ওইটা করে। মাজার থেকে উনি যে টাকা পয়সা ইনকাম করতো, এগুলো অনেকেই জানতো, এবং জানার কারণে একটা পর্যায়ে তিনি আমারে বলল যে আমি নাকি মানুষের কাছে বলে দিই মাজারের যে একটা ঘুমর আছে, এটা নাকি আমি মানুষের কাছে বলে দিই। এবং একদিন উনি আমাকে মাজার থেকে বের করে দিল, যে তুই মাজার থেকে বেরিয়ে যা। আমি যেই মাজারে ছোটোবেলা থেকে হাফ প্যান্ট পরা থেকে আজকে পায়জামা পাঞ্জাবি পরছি, এত বড় হয়েছি, ওই মাজার থেকে উনি আমাকে বের করে দিল। তো মাজার যেহেতু মাজার ওনার নামে, উনি দেখাশোনা করে, মাজারের সব কিছু উনি, এই জন্য আমি তখন আর ওইখান থেকে বের করে দিয়েছি, আমি চলে গেছি। তো চিন্তা করতেছি কোথায় যাব। আমি কিন্তু বন্ডামি, মাজারের যে বন্ডামিগুলো হয়, ওই বন্ডামির লাইন গার্ডগুলো কিন্তু আমার পরিপূর্ণভাবে শিখা হয়ে গেছে। এরপরে উনি আমাকে বললো এখান থেকে চলে যা, এখানে আর কোনোদিনও আসবি না,
মাজার থেকে বের করে দিচ্ছে, এবং মাজার থেকে বের করে দেওয়ার পরে আমি তখন ওইখান থেকে চিটংয়ে চলে যাই, চট্টগ্রামে যাই। এবং চট্টগ্রামে যাওয়ার পরে মানে কোনো কাজ টাজ খুঁজে পাই না, যে কোনো একটা কাজ করব এরকম কোনো কাজ আমি মানে খুঁজে পাই না। আর আমি তো মাজারে ছিলাম, কখনো কোনো কাজ করি নাই, হালকা মাজার পরিষ্কার করা ছাড়া আর কোনো ভারী কাজ করি নাই। এই জন্য ভাই কোনো ভারী কাজেও যেতে পারি না, কোনো ভারী কাজ করব এটাও শরীরে দেয় না, মানে পারবো না। একটা পর্যায়ে হলো কি, মানে এই মাজারের মধ্যেই আপনার ওই চট্টগ্রামের মধ্যেই একটা গার্মেন্টসে আমি তখন একটা চাকরি নেই, গার্মেন্টসে চাকরি নেই। তাও আমার তো কোনো ভোটার আইডি কার্ড নাই, আমার কোনো জন্ম নিবন্ধন নাই, মানে একটা মানুষের যে কোনো ডকুমেন্ট, মানে আমার কাছে মনে হয় আমি একমাত্র ব্যক্তি যে কিনা আমি নিজেকে বাংলাদেশের নাগরিক বলে দাবি করতে পারবো না। কারণ নাগরিক বলে দাবি করার জন্য দরকার ভোটার আইডি কার্ড, দরকার জন্ম নিবন্ধন, দরকার পাসপোর্ট, এই কোনো কিছুই কিন্তু আমার নাই। তো আমি গার্মেন্টসের চাকরি অনেক কষ্টে পরে গার্মেন্টসের চাকরি পেয়েছি, কারণ ডকুমেন্ট ছাড়া তো এভাবে গার্মেন্টস থেকেও চাকরি দেয় না। পরে গার্মেন্টসে চাকরি করতাম, গার্মেন্টসে চাকরি করতে করতে আমার তখন সময়গুলো কাটে। মোটামুটি আমি তখন অনেকটাই বড় হয়ে যাই, অনেকটা বড় হয়ে যায়, ওইখানে থাকি। এরকম করে একটা বস্তিতে, চট্টগ্রামের একটা আলিশাহ একটা বস্তি আছে, ওই বস্তিতে আমি তখন থাকতাম। তো বস্তিতে থাকতাম, বস্তি থেকে যাইতাম আবার আসতাম। এমন করে গার্মেন্টসে যাওয়া আসার সময় আমি একটা জিনিস খেয়াল করি কি জানেন, আমাদের ওই বস্তির পাশেই একটা মহিলা, একটা মেয়ে বসে থাকে। এই মেয়েটা একটু ভয়ানক আকৃতির, ভয়ানক আকৃতির বলতে এই মেয়ের হাতে হচ্ছে 6টা আঙুল, আমাদের হাতে তো 5টা আঙুল। ওই মেয়ের এক হাতে 6টা, আরেক হাতে 6টা, পায়েও 6টা, ওর পুরো শরীরে 4টা আঙুল বেশি আছে। পায়েও হচ্ছে 12টা, হাতেও হচ্ছে 12টা, 2 হাতে মিলিয়ে 12টা আঙুল। এবং এই মেয়ের চুলগুলো হচ্ছে গাছের মতো, মনে হয় যেন ওই যে ছোটো ছোটো গাছ উঠলে যেরকম হয় না, এরকম গাছের মতো। এবং চেহারাটা খুব ভয়ঙ্কর আকৃতির, মোটামুটি দেখলে মনে হয় যে একটু ভয়ঙ্কর, আমাদের মতো স্বাভাবিক মানুষ মনে হয় না, অস্বাভাবিক মনে হয়। তো এই মেয়েটা ওখানে বসে থাকতো এবং সামনে হচ্ছে একটা লাল কাপড় দিয়ে রাখতো, একটা লাল কাপড় বিছিয়ে রাখতো। তো অনেকেই হচ্ছে যাওয়ার পথে এই মেয়ের 1 টাকা 2 টাকা ভিক্ষা দেওয়া যেত, এক কথা যেটা হচ্ছে ভিক্ষা। এবং মেয়ের মা ছিল, এই ভিক্ষাগুলো উঠাইতো, টাকাগুলো উঠাইতো। এবং মেয়ের ভাইও ছিল, তো ভাইরা হয়তো অন্য কাজ করতো বা কী করতো আমি জানি না। বাট প্রতিদিন সকালবেলা দেখতাম যে এই মেয়েটাকে ওখানে বসাই দিত। এবং মেয়েটার বয়স কিন্তু একেবারে কম ছিল না, তার বয়সও প্রায় 16-17 বছরের মতো ছিল, একেবারে যুবতী ছিল। কিন্তু অনেক মানুষ হয়ে দেখবেন যাদের বয়স হওয়ার পরেও শরীরের গঠন বাড়ে না, শরীরের দিক থেকে তাদেরকে মনে হয় যেন বয়স কম এরকমটা মনে হয়। তা এই মেয়েটাকেও দেখে এরকমটাই মনে হচ্ছে যে তার বয়স অনেক কম, মনে হচ্ছে অনেক কম, কিন্তু এমনিতে আদত তার বয়স কিন্তু অনেক বেশি। তা এই মেয়েটা এখানে বসে বসে মাজারে ভিক্ষা করতো, যিনি আপনার এখানে ভিক্ষা করতো আমি দেখতাম। তো 1 দিন 2 দিন 3 দিন যেতে মেয়ের মায়ের সাথে আমি মাঝে মাঝে কথা বলি যে আপনার মেয়েটা এরকম কেন, এবং মেয়েটাকে দেখলে কেমন জানি একটু অন্যরকম মনে হয়, এটা ওইটা। তো মহিলা আমারে বলে, বাবারে আমার মেয়েটা জন্ম থেকে এরকম, কীভাবে এটা হয়েছে আল্লাহই ভালো জানে, এরকম। তো এরকমভাবে যেতে আসতে অনেকে টাকা নেয়, সে টাকা দেয়, খায়। আমি গার্মেন্টসে চাকরি করি, এভাবে প্রায় 8-9 মাসের মতো আমি ওই গার্মেন্টসে চাকরি করি। এবং 8-9 মাস পরে এই মেয়েটাকে দেখার পরে আমার ভিতরে ওই যে অনেক দিন ভণ্ডামি লাইনে ছিলাম, খারাপ লাইনে ছিলাম, সেখান থেকে একটা খারাপ জিনিস আমার মাথায় আসলো। বিষয়টা এরকম, যে মেয়েটাকে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে বা এখানে বসে ভিক্ষা করে, এই মেয়েটাকে যদি আমি আমার ওই মাজারের সামনে বসাই দিই, যে মাজারে আমি আগে ডিউটি করছিলাম বা যে মাজারে আমি আগে চাকরি করতাম, ওই মাজারে যদি এই মেয়েটাকে বসিয়ে দেওয়া যায়, তাহলে মাজারে অনেক বেশি টাকা ইনকাম করা যাবে। এই জিনিসটা তখন আমার প্ল্যানিংয়ে আসছে। এবং প্ল্যানিংয়ে আসার পরে মেয়ের মায়ের আমি তখন বললাম যে এমনি আমি একটা মাজারে অনেক দিন ধরে ডিউটি করছি এবং মাজারটা অনেক ভালো, মাজারে অনেক লোকেরা এসে টাকা পয়সা দেয়, আপনার মেয়েকে যদি ওই মাজারের সামনে বসানো যায়, তাহলে সে অনেক বেশি টাকা পয়সা ইনকাম করতে পারবে, এখানে থেকে তো আসলে অত বেশি টাকা ইনকাম করা যায় না। আর ওই মাজারটাও একটা মহিলার মাজার, তো মহিলার মাজার যেহেতু, সেখানে যদি আপনার মেয়ে বসে, তাহলে সে অনেক বেশি টাকা ইনকাম করবে এবং আপনি অনেক ভালো হবেন। মহিলা আমারে বলে, তাহলে তো ভালোই, যদি এরকম হয় তাহলে আমি তো আমার মেয়ের দিতে রাজি আছি, যদি টাকা পয়সা ইনকাম হয়। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এই বলে প্রায় 9 মাস পরে আমি আবার ওই মাজারে একদিন যাই, 9 মাস পরে। তো ওনার সাথে তো আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি, সে আমার উপর রাগ করুক যাই করুক, 9 মাস পরে আমি মাজারের কাছে যাওয়ার পরে আমার দেখে বলে, কী রে সোহেল, এতদিন পরে এখানে কোত্থেকে আসলি? আমি বললাম চট্টগ্রামে গার্মেন্টসে চাকরি করি, আপনার দেখতে ইচ্ছে করতেছিল, তাই আপনার দেখতে আসছি। পরে হাসতেছে, আয়সা বলে, আমারে বাঁশ দিয়া এখন আমারে দেখতে আসছিস? আমি বললাম, দেখেন আপনি আল্লাহ 30 সিরফা কোরআন আইনে আমার মাথায় দেন,
আমি 30 সিরফা কোরআন মাথায় নিয়ে বলবো আমি আপনার বিষয়ে কখনো কাউরে কোনোদিন কিচ্ছু বলি নাই। আপনি মাজারে কি করেন না করেন এগুলো আমি কোনোদিন আপনার কিছুই বলি নাই। আপনি যদিও কোনো কিছু মানুষের মুখে শুনে থাকেন এগুলো আপনার মাঝে আর আমার মাঝে ঝামেলা লাগানোর জন্য কিছু মানুষ এগুলো বলছে। পরে বলে হ্যাঁ এটা সত্য, তুই বলস নাই। আমার এই কথাগুলো ওই মহিলাটাই বলে দিছে, যে মহিলার সাথে আমার খারাপ সম্পর্ক ছিল ওই মহিলাই আমার ক্ষতি করছে, তুই করস নাই। তুই এতদিন কোথায় ছিলি? আমি বললাম ছিলাম হচ্ছে চট্টগ্রামে। কী করলি চট্টগ্রামে? আমি বললাম গার্মেন্টসে চাকরি করছি। বলে মাজারে আবার থাকবি? আমি বললাম হ্যাঁ থাকবো। তাই বলে ঠিক আছে। এরপর আমি মাজারে একদিন মানে যেদিন গেলাম ওই দিন রইলাম। ওই দিন রাতের বেলায় আমি ওনারা ডাইকা বলতেছে কাকা একটা কথা বলি, কিছু মনে করেন না, অনেক দিন ধরে তো আমি আপনার সাথে মাজারে আছি এবং মাজার সম্বন্ধে তো আমার ভালো একটা অভিজ্ঞতা আছে। মাজার থেকে আসলে ইনকামটা কিভাবে হয়, মাজারে অনেক বেশি টাকা ইনকাম করার একটা বুদ্ধি আমার কাছে আছে, আমি আপনার দিতে পারি। উনি আমারে বলে কিভাবে বলতো? আমি তখন ওই মেয়েটার কথা বললাম যে আমি এরকম একটা মেয়ে দেখছি, এই মেয়েটা দেখতে এরকম এরকম, এবং এই মেয়েটাকে যদি আমরা মাজারের সামনে এনে বসাই দিই এই মেয়েটাকে দেখার জন্য অনেক লোকজন আসবে এবং সেভাবে আমরা আরও বেশি টাকা ইনকাম করতে পারবো। উনি শুনে বলতেছে আরে তাহলে তো ভালোই হয়, এটা তো খারাপ না, আমি তো এরকম একটা জিনিসে যাচ্ছিলাম, মেয়েটাকে আমি দেখতে পারবো? আমি বলি হ্যাঁ, চট্টগ্রামের আলিশাম ইয়াতে আপনার বস্তিতে থাকে, আপনি গেলে আমি আপনার দেখাইতে পারবো। এর পরের দিন গেল, এর পরের দিন উনি আমারে বলে, এর পরের রাতে উনি আমারে বলে যে তাহলে সোহেল আমি মেয়েটার দেখতে যাব, মেয়েটার আমি দেখতে যাব, কারণ সামনে আমাদের উরুস আছে, ওই উরুসে মেয়েটারে আনবো। এটা আমারে বললো যে সামনে মাস খানিক পরে ওনার উরুস আছে, মাস দুয়েক পর উরুস আছে, ওই উরুসে মেয়েটাকে আনবে। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে চলেন। এরপর আমি তখন ওনারে নিয়ে গেলাম, আমার সাথে করে নিয়ে গেছি এবং নিয়ে যাওয়ার পরে দিনের বেলা মেয়েটাকে আমি দেখাইলাম যে দেখেন এই মেয়েটা, এবং উনি দেখে বলতেছে বাপরে বাপ, এই মেয়েকে তো দেখলেই মনে হয় সে কোনো ভয়ঙ্কর কিছু, তার তো মানুষ মনেই হয় না, ওকে দেখলেই তো মনে হয় যেন জিনের মেয়ে মনে হয়, আমি মেয়ের আম্মার সাথে কথা বলবো। পরে উনি মেয়ের আম্মুর সাথে কথা বলে, আমি তো এখানে দাঁড়ায় থাকি, মেয়ের মায়ের কাছে যায় এবং মেয়ের মায়ের সাথে কথাবার্তা বলার পরে মেয়ের মায়ের কাছ থেকে মেয়েকে তখন নিয়ে আসবে। মেয়ের আম্মা বলতেছে ঠিক আছে সমস্যা নেই, আপনি যদি মানে আপনার মাচারে নিয়ে যান তাহলে নিয়ে যান, সমস্যা নেই। এই কথাবার্তা বলে উনি বলে চল, আমার মানে এখানে আর আমার উনি রাখলো না, ইনভলভ রাখলো না, আমার বলে সোহেল চল চলে যায়। পরে বাসে করে আবারও মাজারের দিকে যাচ্ছি। পরে আমি বললাম কী ব্যাপার কাকা, আপনি কী কথা বললেন, চট্টগ্রামে এত দূরে আসলেন, তা মেয়েটারে নিলেন না? উনি বলে মেয়েটার আমি 3 মাস পরে নিব, 3 মাস মেয়েটার দিয়ে আমি অন্য কাজ করাবো। আমি বললাম কী কাজ? বলে মেয়ের মায়ের হাতে 10,000 টাকা দিয়ে আসছি। আমি বললাম কী বলেন, মেয়ের মায়ের হাতে 10,000 টাকা দিয়ে আসছেন? আমি আপনার কথাটা বুঝলাম না। বলে শোন, আমি মেয়ের মায়ের হাতে টাকা দিয়ে আসছি এবং মেয়ের মায়েরে বলছি সাপুরিয়ারা যে সাপ ধরে, যাতে এরকম মানে কয়েকটা সাপ মেয়েটা যাতে সাপ ধরতে পারে বা সাপ পোষ আনতে পারে বা সাপ মানে হাতে নিতে পারে, এরকম কিছু মানে জিনিস শেখানোর জন্য মেয়ের মায়ের হাতে কটা টাকা দিয়ে আসছি। তো এগুলো কিন্তু উনি কেন করে বা কীভাবে করে এই কিন্তু আমি টুঝি না, মানে ওনার কথা আমি বুঝি না। অ্যান্ড এই ঘটনার কিছুদিন পরে বলতে মাস 2 পরে উনি আমারে পাঠাইলো যে সোহেল যা বস্তিতে গিয়ে মেয়েটারে দেখে আয়। আরে আমি 2 মাস পর্যন্ত কিন্তু মাজারেই ছিলাম। পরে আমি তখন ওই মেয়েটার দেখার জন্য ওই বস্তিতে গেলাম এবং বস্তিতে যাওয়ার পর দেখি যে মেয়েটা একটা সাপ পালে, এবং ওই সাপটারে মেয়েটা খাওয়ায় টাওয়ায়, মানে একটা সাপ পোষে, এক কথায় বলতে গেলে একটা সাপ পালে। পরে আমি চিন্তা করলাম কী ব্যাপার, এখানে একটা মেয়েটা সাপ পালে কেন? মেয়ের আম্মার সাথে কথা বলছি, পরে বলে এটা তো আপনাদের ওই ফির বাবাই বলে গেছে যাতে ও সাপ পালে বা সাপের যাতে দুধ খাওয়ায়, সাপ যাতে পোষে, এরকম একটা বক্সের মধ্যে ঢুকিয়ে রাখছে, সাপটারে মেয়েটা পালে। এবং এটা শোনার পরে আমি তখন আমি দেখার পরে অবাক হয়ে গেলাম। অ্যান্ড এরপরে আমি পুনরায় আবারও মাজারে গেছি এবং মাজারে যাওয়ার পরে উনি তখন বললো যে মাজারে একটা উরুস হবে, সে উরুসে ডেট করতাম। উরুসে ডেট করলাম, ডেট করার পরে উনি সবাইরে জানাইলো, এলাকার লোকজনকে, এবং জানানোর পরে উনি বলল আমি ইন্ডিয়া থেকে একটা ইয়েকে আনবো, ওনার নাম হচ্ছে লামিয়া, উনি হচ্ছে অনেক বড় অলি টাইপের, আমি ওনাকে নিয়ে আসবো আমাদের মাজারে, এটা বললো। ওই মেয়েটার নামও কিন্তু লামিয়াই ছিল, যে মেয়েটা আপনার মাজারের সামনে বসে থাকতো, আপনার বস্তির সামনে বসে থাকতো, অদ্ভুতভাবে টাকা কালেকশন করতো, ওই মেয়েটার নাম লামিয়া ছিল। এবার উনি ওই এলাকাতে মাইকিং শুরু করলো। তো এই মাজারটা যেহেতু সবাই চিনে, সবার পরিচিত একটা মাজার, এই মাজারে উনি ইন্ডিয়া থেকে একজন লামিয়া নামের একজন অলি নিয়ে আসবে এবং খুব ধর্মীয় একজন মেয়ে নিয়ে আসবে, এরকম করে উনি যখন মাইকিং করতে শুরু করলো, এবং এর আগের দিনে উনি তখন আমাকে নিয়ে ওই মেয়েটাকে নিয়ে উনি মাজারে তখন নিয়ে আসছে, রাতের বেলায় গাড়ি নিয়ে গেছে, গাড়ি নিয়ে গিয়ে মেয়েটাকে নিয়ে আসছে মাজারে। এবং মাজারে আনার পরে আমি তখন খুব অবাক হয়ে গেলাম যে এই মেয়েটারে মাজারে নিয়ে আসলো, এবং এর মানে কি আমি তো বুঝি না।
মানে এটা কেন করে, মানে এরকম। অ্যান্ড এইভাবে তখন মেয়েটারা মাজার আনলো, আনার পরে যেদিন উরুস হবে ওই দিন বিকেলবেলা মাজারের সামনে মেয়েটাকে একটা আপনার চারপাশে লাল মানে লাল কাপড় দিয়ে মোমবাতি জ্বালিয়ে একটা মানে লাইক হচ্ছে একজন মণ্ডপের মতো করে ওইখানে মেয়েটাকে বসাই দিল, এবং সামনে ওই যে সাপটারা রাখলো, মানে যে সাপটা আনছে খাঁচা করে ওই সাপটারা রাখলো। মেয়েটা একটু পরে পরে দুধ নেয়, সাপটারা খাওয়ায়, আবার সাপটা ভিতরে যায়। ভাই এই দৃশ্য দেখার জন্য তখন বিভিন্ন মানে আপনার থেকে গ্রাম থেকে মানুষের ঢল পড়ে যায়। এবার দেখা গেছিল যে মাজারে আগে যে পরিমাণের মানুষ হতো, এখন মানুষ হওয়া মানে মানুষ আরও বেশি হচ্ছে। মানে মানুষ তখন হুমড়ি খেয়ে পড়ে এই মেয়েটাকে দেখার জন্য, এবং এই লোকজন আসে তার কাছ থেকে পানি পরা নেয়, তাবিজ পরা নেয়, এটা নেয় ওইটা নেয়, এবং সে এগুলো দিচ্ছে, সে তার মায়ের সাথেই থাকতেছে। বাট বিষয়গুলো আমার কাছে কেমন জানি মানে বড় অলৌকিকের মতো লাগলো, যে এখানে এগুলো কি হচ্ছে বা কিভাবে এগুলো সম্ভব। এরকম করে এই মেয়েটা থাকা অবস্থায় মাজারের ইনকাম তখন মানে আপনারা মনে করেন 1000 গুণ বেড়ে গেছে। এরকম হয়তো যে আমি নিজেও দেখছি যে বিভিন্ন জায়গা থেকে আপনাদের কুমিল্লা থেকে পর্যন্ত গাড়ি ভরে লোকজনে এই মাজারে আসতো মাজার শরীফ দেখার জন্য, মাজারে কথা বলা, মানে মাজারের মেয়েটা কিন্তু কারোর সাথে কথা বলতো না, শুধু বসে থাকতো, হাতে একটা বাঁকা লাঠি ছিল, এবং লাঠিটা দিয়ে শুধু মাথার মধ্যে একটুখানি মানে মাথার মধ্যে ছোঁয়াইতো, এবং পানি পরা দিত, তাবিজ পরা দিত, এইটা ওইটা দিত, এবং মানুষ প্রচুর টাকা দিয়ে যাইত। এই যে সাপটা নিয়ে শুধু একটু পর পরে সাপটার একটু দুধ খাওয়াইতো, এটাই ছিল তার ভণ্ডামের একমাত্র লক্ষণ। এরকম করে তখন আমিও মাজারে থাকতেছি, ওই লামিও থাকতেছে, লামিয়ার মাও থাকতেছে, এবং হচ্ছে ওই যে যিনি ছিলেন উনিও থাকতেছে। এরকম করে একদিন 2 দিন নয়, প্রায় টানা 2 বৎসরের মতো, 2 থেকে 2.5 বৎসরের মতো মেয়েটা মাজারে থাকে, এবং 2-2.5 বছরে প্রায় 4-5টার মতো মাজারে উরুস হয়, এবং প্রতিটা উরুসেই ধরেন আপনার 2 লাখ 3 লাখ বা 5 লাখ টাকা করে ইনকাম হতো। এই টাকা দিয়ে মেয়ের মা চট্টগ্রামের জায়গা পর্যন্ত কিনে ফেলে, লামিয়ার মা চট্টগ্রামের জায়গা কিনে, এবং এখানে আরেকজন যিনি আমার কাকা ছিল, উনি যে মাজার দেখাশোনা করতো, ইনিও বিভিন্ন জায়গা সম্পত্তি কিনে ফেলে, তারা দুজনে অনেক ধনী হয়ে যায়। কিন্তু মধ্যখানে আমি আসলে তেমন কোনো কিছুই পাই নাই। আমি মাজারে পড়ে আসি, খাচ্ছি দাচ্ছি, ঘুমাইছি। এরকম করে কয়েকদিন কাটার পরে একদিন ওই যে আমার মাজারে যে কাকা আছে, উনি আমার ডাইকা বলতেছে যে সোহেল, তোর জন্য একটা ভালো প্রস্তাব আছে, আমারে বলে। আমি তখন বললাম, মানে আমার জন্য ভালো প্রস্তাব মানে কি প্রস্তাব? উনি আমারে বলে যে লামিয়ারে তোরে বিয়ে করাবো। আমি তো এটা শুনে অবাক হয়ে গেলাম, যে কাকা এটা আপনি কি বলেন, এটা কোনো কথা নাকি যে আপনি আমার লামিয়ারে বিয়ে করাবেন? বলে হ্যাঁ, তোরে লামিয়ারে বিয়ে করাবো, লামিয়ার মার সাথে কথা হয়েছে। তো আমি তো লামিয়াকে দেখতাম অদ্ভুত টাইপের একটা মানুষ, মানে যাকে দেখলে ভয়ঙ্কর টাইপের মনে হয়, যার দিকে তাকালেও ভয় লাগে। তো এই মেয়েকে উনি আমাকে বিয়ে করাবে। পরে আমি বললাম, কাকা এইটা কী ধরনের কথা? মানে আমি তো আসলে কোনোদিন এই মেয়েটাকে এইভাবে দেখি নাই। উনি আমার বলে, মেয়েটারে বিয়ে কর যদি জীবনে ধনী হইতে চাস। এই মেয়েটা শুধু একটা মেয়ে না, এটা একটা টাকার মেশিন। আর এই টাকার মেশিনটারে আমি এমন জায়গায় বসাইছি, সে সারা জীবন শুধু লক্ষ লক্ষ টাকা ইনকাম করে যাবে, আর তুই শুধু টাকা ভোগ করবি। তুই মেয়েটারে বিয়ে কর। এবং উনি বলে, আমি তোর ভালোর জন্যই বলতেছি, তুই আমার সাথে সেই ল্যাংটাকাল থেকে আসিস, তোরে আমি নিজের ছেলের মতোই দেখি, তুই অনেক ভালো, এবং এই জন্য আমি তোর কথাটা বললাম। তো আমি বললাম, কাকা দেখেন, আমার এটার প্রতি কোনো আকর্ষণ নাই, এরপরও যদি আপনারা বলতেছেন, আমি তখন রাজি হলাম। তো রাজি হওয়ার পরে এই মেয়েটার আমি তখন বিয়ে করলাম বলতে মানে ওভাবেই বিয়ে করি নাই। আপনার ওই মাজারের উনি খুব গোপনে আরও একজন হুজুর ডেকে খুব গোপনে জাস্ট আমার সাথে কলমা পড়াই দিছে। আর কাবিন করতে হলেও তো আমার ডকুমেন্ট লাগবে, আমার তো কোনো ডকুমেন্ট নেই, আমি যে বাংলাদেশের নাগরিক সেই কোনো প্রমাণও তো আমার কাছে নাই। এবার মেয়েটা মাজারের সামনে বসে থাকতো, মানুষ টাকা দিত, পয়সা দিত, মানে খুবভাবে হচ্ছে মানে মেয়েটার বউ ইয়ে করতো। আমার তখন আমার বউ হয়ে থাকে, আমার বউয়ের মতোই থাকে, এরকম করে চলতেছে। অ্যান্ড এইভাবে সময়গুলো কাটতে কাটতে মানুষ টাকা পয়সা দিত, এবং যেই টাকা তারা পাইতো বা মানুষের কাছ থেকে পাচ্ছে, এই বলে না যে লোকে বলে লোভে পাপে মৃত্যু, এরকম একটা কথা আছে না? মাজারে প্রচুর পরিমাণ লোকেরা টাকা দিত, ওই টাকা তারা নিয়ে যেত, মেয়ে নিয়ে যেত, মেয়ের মা নিয়ে যেত, আমার ওই কাকা নিয়ে যেত। এরপরও তাদের শেষ নাই, তারা তখন ভণ্ডামির নতুন একটা পথ আবিষ্কার করে। কিন্তু বিশ্বাস করেন, এইটার বিষয়ে না আমি জানতাম না। মানে এই যে ওনারা যে এখন নতুন আরেকটা পথ চালু করে, এটা প্রায় বছর দেড়েক পরে, এই মেয়েটাকে বিয়ে করার প্রায় 1-1.5 বছর পরের ঘটনা। আর আমি এই মেয়েকে বিয়ে করছি ঠিক আছে, কিন্তু তার সাথে আমার মনে হয় না যে মানে ভালোভাবে কোনোদিন আমি তাকে স্ত্রী হিসাবে, মানে তাকে আমি আমার বউ হিসাবে তাকে কখনো আদর করেছি, বা বউয়ের মর্যাদা আমি তাকে দিয়েছি।
অ্যান্ড সত্যি কথা বলতে গেলে এই মেয়েটাকে দেখলে আমারও নিজের ভয় লাগতো, এবং আসলেই ভয় লাগার মতো। ওর চেহারাটা খুবই ভয়ঙ্কর টাইপের ছিল, আপনি চোখে না দেখলে বিশ্বাস করবেন না। এমন করতে করতে এই মেয়েটা হঠাৎ করে একটা কথা বলতে শুরু করে, এই মাজারের মধ্যে একটা কথা বলতে শুরু করে। কারণ এই জিনিসটা বলার আরেকটা বড় কারণ হচ্ছে, এই যে মেয়েটা এখানে বসে থাকে, সবাই তাকে টাকা পয়সা দেয়, সে করে, মানে আশেপাশের অনেকগুলো লোক যারা হচ্ছে তখন আসলে, মানে আমার গল্পটা আজ থেকে বহু বছর আগের, তখন লোকে আস্তে আস্তে করে মডার্ন হচ্ছে। এই মেয়ে কেমন ভণ্ডামি করে, অনেকেই বলতো মেয়ে ভণ্ড, মেয়ে ঠিক না, এটা না ওইটা না। অনেকে আবার অনেক গ্রামে কিছু ছেলে ফেলে থাকে না, যারা একটু উশৃঙ্খল টাইপের, অথবা তারা হচ্ছে গ্রামে একটু পাওয়ার দেখায়, প্রভাব খাটায়, ওরা এসে মেয়েরে বলতেছে, এই তুই এখানে ভণ্ডামি করিস, এই জায়গায় ভণ্ডামি করতে পারবি না, এখান থেকে উঠে চলে যা, এখানে থাকতে পারবি না, এখানে থাকলে তোকে এই করবো ওই করবো, মানে অনেক কিছু লামিয়াকে বলতো। এই জন্য লামিয়ার মা প্ল্যানিং করলো এমন একটা কাজ করবে যেখানে লামিয়া না থাকার পরেও গ্রামের মানুষ এই লামিয়াকে টাকা দিয়ে যাবে। এইরকম একটা লামিয়া এবং লামিয়ার মা আর হচ্ছে আমার ওই কাকা মিলে, দুজনে মিলে একটা প্ল্যানিং করে। তো তাদের প্ল্যানিংগুলো কিন্তু খুব সূক্ষ্ম প্ল্যানিং, তারা এমনভাবে প্ল্যানিং করে এবং ওই প্ল্যানিংয়ে তারা এমনভাবে সাকসেস হয় যেটা আসলে আমার মতো ছেলে চিন্তাও করতে পারবো না, আমি এটা আমার চিন্তা ভাবনার মধ্যে আনতে পারবো না। তাদের ওই মাস্টার প্ল্যানিংগুলো এত নিখুঁতভাবে তারা করে থাকে। এবার তারা প্ল্যানিং করলো কি, হঠাৎ করে দেখলাম লামিয়া মাজারের মধ্যে বলে বসলো যে ও বলে আমি যে কোনো সময় নিজেকে জ্বালিয়ে দিব, আমি নিজেকে যে কোনো সময় জ্বালিয়ে দিব, এবং জ্বালিয়ে দিয়ে জিন্দা হয়ে আমি মাজারে ঘোরাফেরা করব অদৃশ্যভাবে। মানে আমি আপনাদেরকে বুঝাই বলো, ও এইভাবে বলে যে আমি আমার দেহ আল্লাহ রাস্তায় দান করব, আমার দেহ আমি জ্বালিয়ে দিব, আমার দেহ আমি পুড়িয়ে দিব, এবং দেহ জ্বালিয়ে পুড়িয়ে আমি মাজারে, মানে আমি আপনাদের সাথে থেকে যাব অদৃশ্যভাবে আমি আপনাদের সেবা করে যাব। এই কথাগুলো তখনও মানে বলতে থাকে, মানে সবার কাছে বলতে থাকে যে আমি অদৃশ্যভাবে আপনাদের সেবা করব, অদৃশ্যভাবে থাকবো, আমি নিজেকে পুড়িয়ে দিব। এর প্রথম দিকে কিন্তু সে কোনো কথা বলতো না, খুব কম কথা বলতো, এবং এখন সেই কথাগুলো সবাইকে বলে। অনেক মহিলারা আসতো, আয়সা বলতো, মা আমার এই সমস্যা ওই সমস্যা, তা বলে যে আমি তো অদৃশ্য হয়ে যাব, আমাকে তো দেখবি না, আমার কাছ থেকে যা নেওয়ার এখনই নিয়ে যা। এখনও কিভাবে অদৃশ্য হবে, কিভাবে কি হবে, এইগুলো আমি বুঝতাম না। ও কিন্তু একলা একটা ঘরে থাকতো, মাজারের সামনে কোনার মধ্যে একলা একটা ঘরে ওভাবেই থাকতো। তো এখন কীভাবে অদৃশ্য হবে আমি তো ভাই এগুলো বুঝতাম না। আমি শুধু তার স্বামী এবং ছাগলের, মানে লোকে বলে না যে ছাগলের 3 নম্বর বাচ্চা, 2 ছাগলে দুধ খায় আর 3 নম্বর বাচ্চা বিনা কারণে লাফায়। তা আমি কিন্তু দুধ খাইতে পারতাম না, আমার কিন্তু কিছুই ছিল না, আমি ছাগলের 3 নম্বর বাচ্চার মতো শুধু লাফাইয়া যাইতাম, আমার কোনো কিছুতে কোনো বেনিফিট ছিল না। পরে আমি চিন্তা করলাম যে কেন এগুলো হচ্ছে বা এরা কী করে, আমি দেখি, মানে ওদের ওই শয়তানির সাথে আমি তখন তাল মিলিয়ে যাচ্ছিলাম। এরকম করতে করতে এর কিছুদিন, মানে এই যে মেয়েটা বলে আমি নিজেকে জ্বালিয়ে দিব, নিজেকে পুড়িয়ে দিব, নিজেকে জ্বালিয়ে অদৃশ্যভাবে আমি তোমাদের মাঝে থেকে যাব, এইগুলা বলে। তো সেইখানে একটা আমার যে এখানে মাজারটা, ওই মাজারের পাশে একটা জঙ্গল আছে, এই জঙ্গলটাকে সবাই নাপিতের জঙ্গল বলে, নাপিতা জঙ্গল বলে। তো ওই নাপিতা জঙ্গলে দিনের বেলায়ও কেউ যায় না, মানে দিনের বেলা ওই জঙ্গলটাতে কেউ যাইতো না, এবং এটা একেবারে ঘন জঙ্গলে ঘেরা ছিল, ওটাতে গেলে সবাই ভয় পাইতো, এবং ওখানে অনেক জিন পরীরা থাকতো। এরকম গ্রামের মানুষের একটা কুসংস্কার কথাবার্তা ছিল যে এটার মধ্যে অনেক মানে জিনেরা থাকে, পরীরা থাকে, এরা হচ্ছে এটার মধ্যে থাকে, এটার মধ্যে বিচরণ করে। এই জন্য দিনের বেলায় কেউ এটার মধ্যে যাইতো না, দিনের বেলাও যাইতো না, রাতে তো দূরের কথা। একটা সময় খেয়াল করে দেখলাম যে ওই নাপিতা জঙ্গলের মধ্যে এই মেয়েটার মা, লামিয়ার মা, আর আমাদের ওই যে কবিরাজ আছে, মানে ওই যে আমার কাকা আছে, উনি ঘর বানাইতে আছে। রাতের বেলায় যাইতো ওখানে ঘর বানার উনি কাজ করতো। পরে আমি বললাম যে এখানে ঘর বানাচ্ছেন কেন, এখানে তো দিনের বেলাও কেউ যায় না, এখানে জিন ভূতেরা থাকে, এখানে ঘর কেন বানাচ্ছেন? পরে বলে এখানে ঘর কেন বানাচ্ছি, এখানে তুই আর লামিয়া থাকবি, আমারে বলে। আমি বললাম যে কী বলেন, আমি আর লামিয়া এই জায়গায় থাকবো? আমরা তো মাজারের মধ্যেই থাকি, মাজারের সামনে লামিয়া থাকে, আমি ওর ঘরে যাই, আমি তো ওইখানেই থাকি, তা আমি আবার এই নাপিত জঙ্গলে কেন থাকবো, এই জায়গায় কেন থাকবো? আমারে বলে তুই এই জায়গায় থাকবি, এবং কেন থাকবি এটা তোরে পরে বলবো, তুই এই জায়গায় থাকবি এবং লামিয়াও এখানে থাকবে, এইটা বলতো। না আমি ভাই ওদের প্ল্যানিং বুঝতাম না যে ওরা আসলে কী, মানে কিসের পরে কী প্ল্যানিং করবে, কোনটার পরে কোনটা করবে, এগুলো আমার মাথায় আসতো না। মানে ওরা নিজেদের মতো করে নিজেরা খুব সাজিয়ে গুছিয়ে খুব মানে খারাপ প্ল্যানিংগুলো তখন তৈরি করতো। এরকম করে কিছুদিন পরে হঠাৎ করে একদিন তখন আমাকে তারা এই বিষয়টা খুলে বলে, আমার কাকা এবং হচ্ছে আপনার লামিয়ার আম্মা, তারা বলে তারা একজন মহিলার, মানে হিন্দু মহিলার লাশ তারা ম্যানেজ করবে কোন হসপিটাল থেকে, তারা কথা বলছিল একটা হিন্দু মহিলা লাশ আনবে। এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন ভাই, আপনি বিশ্বাস করবেন না যে বাস্তবে দুনিয়াতে এগুলো ঘটতে পারে, যার সাক্ষী আমি নিজে। আজ আমি এই কথাগুলো কাউকে বিশ্বাস করাতে পারি না, আমি এই কথাগুলো কাউকে বললে সবাই বলে আমি নাকি মিথ্যা বলি, আমাকে সবাই মিথ্যাবাদী বলে, কিন্তু আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে।
তো ওই আমার ওই কাকা আর লামিয়ার মা তখন মিলে প্ল্যানিং করে তারা কোনো একটা আপনার একটা বেওয়ারিশ লাশ আনবে, মহিলার লাশ আইনা ওই লাশের মধ্যে তারা আগুন লাগাই দেবে। যে ঘরে লামিয়া থাকে ওই ঘরে তারা আগুন লাগাই দিবে, ওই লাশটাকে তারা পুড়ে ফেলবে এবং এই লাশটাকে পুড়ে তারা ওই যে মাজারটা আছে ওই মাজারের পাশে এই লামিয়ার নামে আরেকটা মাজার খুলবে। ওই মাজারে তারা লামিয়াকে কবর দিবে, মানে লামিয়াকে কবর দিবে এবং ওই মাজার তারা আরেকটা মাজার মানে দুইটা মাজার তারা করবে। তা আমি বললাম তা লামিয়া কোথায় থাকবে? বলে লামিয়া ওই গ্রামে থাকবে, মানে ওই যে নাপিতার যে জঙ্গল আছে ওই জঙ্গলের মধ্যে লামিয়া থাকবে। আমি বললাম লামিয়া ওই জঙ্গলের মধ্যে থাকবে কেন? লামিয়া যদি মারাই যায় বা লামিয়াকে যদি আপনারা ভিন্নভাবে মেরে ওকে দাফন করে দেন তাহলে তো এখান থেকে চলে যাবে, এখানে থাকবে কেন? ও আর আমি না হয় চট্টগ্রামে চলে যাই, আপনারা এখানে থাকেন। পরে বলে যে না, লামিয়া এখানে থাকার বড় কারণ হচ্ছে লামিয়া মাঝে মাঝে গ্রামের মানুষের সামনে পড়বে, যারা ওই জঙ্গলে এখানে ওইখানে বিভিন্ন জায়গায় যাবে রাতের বেলায় এই মানুষের সামনে পড়বে এবং মানুষের সামনে পড়লে ও যে জিন্দা গ্রামে ঘোরাফেরা করে, ও যে মরলে ওর দেহটা মরেছে কিন্তু ও মরে নাই, এইটা আমরা মানুষকে বুঝাইতে হবে। তারপরে মাজারের লোক আরও বাড়বে। মানে ভাই ওদের প্ল্যানিংগুলো কীরকম প্ল্যানিং আমি আপনাকে আসলে বলে বোঝাতে পারবো না। যেমন কথা তেমন কাজ, গল্প সিনেমাকেও এরা হার মানিয়েছে। একদিন হলো কি ওই জায়গার ভিতরে ওই ঘরের ভিতরে তারা আমার সামনেই একটা বেওয়ারিশ লাশ নিয়ে আসে দুপুরবেলায়। লাশটা কোত্থেকে আনে আমি জানি না, এটা আমার ওই কাকা আর হচ্ছে ওই যে আপনার আমার যেই লামিয়ার মা আছে ওনারা আনে এবং দিনের বেলায় কেমনে কেমনে প্যাকেট করে আনে। এটা মনে হয় অনেক দিন ধরে লাশটা ছিল, যেটা মেডিসিন দিয়ে রাখা হয়েছিল এরকম। এই লাশটা এনে তখন এই লামিয়া যেই ঘরে থাকতো ওই ঘরে তারা লাশটাকে রাখে এবং লামিয়াকে তখন এখান থেকে সরিয়ে ওই যে নাপ্পা যে জঙ্গল ছিল জঙ্গলের মধ্যে তখন লামিয়াকে নিয়ে যাওয়া হয়, ওইখানে লামিয়াকে রাখে। আর এখানেই তারা কি করে দিনের বেলায় আপনার রাতের বেলায় আনুমানিক আপনার মানে রাত্রে 11টা কি 12টার মধ্যে যখন গ্রামের মানুষ ঘুমিয়ে পড়ে, গ্রাম মোটামুটি শান্ত হয়ে যায়, ওই সময় তারা এটার মধ্যে আগুন লাগিয়ে দেয়, মানে লামিয়ার ওই ঘরটার মধ্যে আগুন লাগিয়ে দেয় এবং আগুন লাগিয়ে দিয়ে তখন তারা চিৎকার দিতে শুরু করে, এই লামিয়ার ঘরে আগুন লাগছে, লামিয়ার ঘরে আগুন লাগছে, সবাই মানে চিৎকার করে। এবং চিৎকার করার পরে মানুষ যখন আগুন নিবানোর জন্য পানি নিয়ে আসে, এইখানে হচ্ছে আমার যে কাকা ছিল তিনি এবং লামিয়ার আম্মা বলতেছে না, লামিয়া নিজেকে নিজে ইচ্ছা করে পুরাই দিছে, এ আগুন নিবানো যাবে না, এই আগুন নিবাবেন না, ও নিজে মানা করে গেছে, ও নিজের দেহ পুড়িয়ে ও অদৃশ্যভাবে গ্রামে চড়ে বেড়াবে এটাও বলে গেছে, আপনাকে ওইখানে পানি দিবেন না। মানে একটা পর্যায়ে দেখা গেল যে ওই ঘরের মধ্যে আর কেউ পানি দিল না এবং একটা পর্যায়ে যে লাশটা ভিতরে ছিল ওই লাশটা তখন পুড়ে গেছে এবং পুড়ে যাওয়ার পরে আমার ওই কাকা আর ওই লামিয়ার মা মিলে বলল এটা লামিয়ার লাশ। এবং লামিয়ার লাশ বলে তারা তখন হুজুর ডেকে একরকম জানাজান অনুষ্ঠান করে তখন ওই মহিলা লাশটাকে তখন তারা দাফন করে। যে মাজারটা ছিল মাজারটার পাশেই তখন এই লাশটাকে দাফন করে। দাফন করার পরে তারা তখন এইটাকেই লামিয়ার লাশ বলে বা লামিয়ার কবর বলে তারা তখন চালিয়ে দেয় এবং এখানে তারা অনেক বড় করে মাজার করে এবং ওই যেটা করতো এই ও মারার 2-3 দিন পর পরে রাতের বেলায় ওরে ওই যে মাজারে যিনি ছিল আর কি আমার কাকা, ওরে ঘর থেকে নিয়ে যেত, মানে ওই নাপিতার জঙ্গল থেকে নিয়ে আসতো। আনার পরে ওরে কোনোদিন এই লোকের সামনে কোনোদিন ওই লোকের সামনে বিভিন্নভাবে ওকে মানুষ দেখতো, মানে মানুষ দেখতো, যে দেখতো সে অজ্ঞান হয়ে যেত। ধরেন কোনো মহিলা দেখছে, কোনো মহিলার ঘরের সামনে দাঁড়ায় আছে, ওই মহিলা বেরিয়েছে, ও বলে ভালো আছো মা, এটা বলে এখানে মানে মহিলা দেখেই তো কী রে যে মারা গেছে ওর দেখে মানে অজ্ঞান হয়ে যেত, চিৎকার করে অজ্ঞান হয়ে যেত। এরপর ওই মহিলা এসে মাজারে দুধ দিত, ডিম দিত বা মহিলা 10 জনকে বলতো, মাজারে এসে জাওয়াত খাওয়াইতো, মাজারে টাকা দিত, মানে এইরকম করে তাদের ইনকাম এরকম হইতো। আমি আপনাকে ইনকামের কথা বললে আপনি হয়তো বিশ্বাস করবেন না যে এত পরিমাণে টাকা তারা ইনকাম করতো। এক এক দিন এক এক জায়গায়, এক এক দিন এক এক জায়গায়, এরকম করে প্রায় 3 মাসের মতো এই গ্রামের ভিতরে বা এই এলাকার ভিতরে এই মাজার এতভাবে পরিচিত হয়ে যায় যেটা বলার মতো না। এরপর ওখান থেকে লামিয়াকে মাঝে মাঝে রাতের বেলায় বোরকা পরিয়ে ওই নাপিতার জঙ্গল থেকে চিটংয়ে নিয়ে যাওয়া হইতো। 1 মাস 1.5 মাস ও চিটংয়ে থাকতো, আবার ওকে এক রাতের জন্য নিয়ে আসতো, এই রাতে 2 একজনের সামনে পড়তো, আবার সূর্য ওঠার আগে ওকে এখান থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হইতো। এইরকম করে তখন লামিয়ার মা আর ওই লামিয়ার যে কাকা মানে আমার যে কাকা ছিল উনি এই কাজগুলো করতো। এই জিনিসগুলো দেখতাম কিন্তু আমার কাছে জিনিসগুলো ভালো লাগতো না, আমার কাছে জিনিসগুলো ভালো লাগতো না এবং আমার কাছে মনে হয় যে এইটা আসলে ঠিক না, মানে আমি তখন থেকে বুঝতাম। এরপরেও ওরা হচ্ছে এগুলো করতে আমি ওদের সাথে থেকে যাইতাম। এমন করতে করতে প্রায় আমার এই এটা প্রায় আপনার 5-6 বছরের মতো চলছে এবং এই 5-6 বছরের মতো এই কাহিনীটা চলতো। সবাই দেখতো, মানে লামিয়াকে বিভিন্নভাবে দেখতো, দেখে অজ্ঞান হয়ে যেত, চিৎকার করতো বা কেউ দৌড় দিয়ে চলে যেত ওকে দেখা। তারপরে সে মাজারে এসে কান্নাকাটি করতো এবং লামিয়ার মা বলতো তুমি যেহেতু লামিয়াকে দেখছো তাহলে লামিয়ার জন্য এটা করো, ওইটা করো, মাজারের জন্য এটা করো, ওইটা করো, এমনভাবে তারা তাদের ভণ্ডামিগুলো চালিয়ে যাইতো।
এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হঠাৎ করে ভাই আমার কি হইলো আমি জানি না, আমি তখন চট্টগ্রামে লামিয়ার সাথেও থাকতাম, আবার এখানেও থাকতাম। আর লামিয়া গোসল খুব কম করতো এবং ওর গায়ে বিভিন্ন ধরনের আপনার ছিল, যাকে এগুলো আমি বলতে চাই না। একটা পর্যায়ে হঠাৎ করে আমার মনে হয় ওর শরীর থেকে আমার শরীরে এক ধরনের একটা রোগ দেখা দেয়। রোগটা হচ্ছে এরকম যে আমার পুরো শরীর চুলকাইতো, পুরো শরীর চুলকাইতো এবং চুলকাইতে এরকম হতো যে ছোট ছোট এক ধরনের বিচি আমার শরীরে উঠতে শুরু করে এবং এগুলো থেকে পানি বের হতো। আপনার একটু একটু করে পানি বের হতো এবং এক জায়গা থেকে পানি বের হয়ে পানিটা যে জায়গায় লাগতো ওই জায়গায় আবার বিচি উঠতো। প্রথমত আমার পিঠে এই জিনিসটা হওয়ার পরে আমি তখন, আমার তো টাকার অভাব ছিল না, ওইখানে আমি টাকা পাইতাম, ওরা আমাকে টাকা পয়সাও দিত। একবার যে আমি তখন চট্টগ্রামের একজন মেডিকেল ডাক্তারকে আমি তখন দেখাই যে এই ঘটনা, ওই তখন জিনিসগুলো দেখা ওই তখন আমাকে বিভিন্ন মেডিসিন দিয়ে দেয়, ওষুধ দিয়ে দেয় এবং এই ওষুধগুলো আমি খাইলাম, মেডিসিনগুলো দিলাম, বাট এতে কোনো কাজ হয় নাই। এতে হিতে আরও বিপরীত হয়েছে, এই জিনিসগুলো আরও বাড়তে শুরু হয়। এইভাবে বাড়তে একটা পর্যায়ে দেখা গেল যে জিনিসগুলো মানে এই ছোটো ছোটো বিচিগুলো আমার পুরো শরীরে হয়ে গেছে, মানে পুরো শরীরে জিনিসটা দেখা দিয়েছে। যখন পুরো শরীরে হয়েছে আমি তখন চিন্তা করি আল্লাহ আমি করবো কি, মানে আমি তখন আর এই জিনিসগুলো নিতে পারতেছিলাম না। একটা সময় দেখা যায় যে আমার শরীর ফাটতে শুরু করে, মানে শরীরের বিভিন্ন জায়গায় ফেটে যায়, মুখ ফেটে যায়, আমার শরীর ফেটে যায়, এটা ফেটে যায়, ওইটা ফেটে যায়, বিভিন্ন জায়গায় ফেটে যেতে শুরু করছে এবং আমার শরীর থেকে এক ধরনের বিশ্রী গন্ধ আসা শুরু হয়। এবং যখনই বিশ্রী গন্ধ আসা শুরু হয় এবং শরীরের এই যে রোগটা এটা কেউ ধরতে পারে না। আমি ঢাকাতে, চট্টগ্রামে অনেক ডাক্তার দেখাইছি, ওরা মেডিসিন দেয়, ওরা এটা দেয় ওইটা দেয়, আমি খাচ্ছি বাট কোনো কাজে আসতেছে না। ওরা আমার শরীর থেকে যে পানিটা বেরোতো এই পানিটা তারা নিয়ে গিয়ে পর্যন্ত পরীক্ষা করছে এবং এরপরে মেডিসিন দিয়েছে। কিন্তু ওনাদের ডাক্তারদের কথা হচ্ছে যে মেডিসিন আমরা দিচ্ছি বা যে ঔষধ আপনি খাচ্ছেন এত তো এটা ভালো হয়ে যাওয়ার কথা, এটা তো আপনার শরীরে থাকার কথা না, তাহলে ভালো হচ্ছেন না কেন? ভালো কেন হচ্ছি না এটা আমি নিজেও জানি না, আমি কেন ভালো হই না। আমাকে মেডিসিন খাওয়ানো হয়, শরীরে ওষুধ দেওয়া হয়, বাট আমি কোনোভাবে আর ভালো হই না। এবং ভালো না হতে একটা পর্যায়ে এরকম হয়েছে যে আমার শরীর ফেটে রক্ত বেরোইতো এবং এক পর্যায়ে লামিয়া তখন আমার সাথে থাকা টোটালি বন্ধ করে দিল এবং আমার সাথেও থাকতোই না ওই সময়। এবং ওই মাজারে থাকা অবস্থায় হঠাৎ করে আমার ওই কাকা বলে, তুই মাজারে আসিস না, তোরে দেখলে আমার ভয় লাগে, তোর শরীর থেকে গন্ধ বের হয় এবং সবাই হয়তো সন্দেহ করবে, এটা ওইটা আমার, তুই আর মাজারে আসিস না। এটা বলে তারা আমাকে তখন মাজার থেকে বের করে দেয় এবং মাজার থেকে শুধু বের করে দেয় না, মাজার থেকে বের করে দিয়ে তারা বিভিন্ন লোকের কাছে বলাবলি করতে শুরু করে যে আমি নাকি লামিয়ার সাথে বেয়াদবি করেছি জীবন দশায় এবং কোনো বেয়াদবি করার কারণে লামিয়া আমাকে অভিশাপ দিয়েছে, ওই লামিয়ার অভিশাপে আমি অভিশপ্ত। এই বলে গ্রামের হিন্দু পরিবার, মুসলিম পরিবার কেউ আর আমাকে কোনো মূল্যায়ন করে না, আমি কারো বাড়ির সামনে যাই না। একটা পর্যায়ে আমি এই নোয়াখালী থেকে ডিরেক্টলি চট্টগ্রামে চলে আসি এবং এসে আমি কোনো কাজ তো করতে পারি না, যেখানে যাই সেখানে মানুষ আমাকে দূর করে এবং এক পর্যায়ে আমি বাধ্য হয়ে আমি ভিক্ষার আশ্রয় নিই। ওরা আর আমাকে কোনো টাকা পয়সা দেয় না, ভিক্ষার আশ্রয় নিয়ে আমি তখন ভিক্ষা করতাম এবং মাস তিনিক এরকম ভিক্ষা করে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় থাকতাম এবং এই জিনিসটা আসলে বাড়তেছে এবং একটা পর্যায়ে আমার কাছে মনে হলো যে আমি জীবন অনেক বড় পাপ করেছি এবং এই পাপের ফল আমি হয়তো ভোগ করছি। আজকে যেই শিরিকগুলো, যে অন্যায়গুলো লামিয়ার মা, আমার ওই কাকা মাজারে করে বেড়াচ্ছে, এই পথগুলো তো আমিই দেখিয়ে দিয়েছি। এখন আমি নিজে মরতেছি। আমার কাছে মনে হলো যে না, আমি গ্রামবাসীকে সত্যটা জানাই দিব, আমি গ্রামবাসীকে সত্যটা বলে দিব যে আসলেই মূলত এরকম ঘটনা ঘটতেছে বা এটা মাজারে হচ্ছে। এইটা বলার পরে আমি তখন সিদ্ধান্ত নিলাম এবং আমি আমার ওই কাকারে বলে দিছি যে কাকা, এটা আপনি করা বন্ধ করেন, মাজারে যা আছে তাই করেন, এই ধরনের শিরিক আপনি আর কইরেন না। উনি আমার কোনো কথাই শোনে না, লামিয়ার মাও শোনে না। একবার যে আমি তখন এই মাজারের মধ্যে গিয়ে এগুলো মানুষকে ওই গ্রামে বলতে শুরু করতাম যে দেখেন, মূলত লামিয়া মরে নাই, তারা অন্য একটা লাশ আগুনে পুড়ে ওইটাকে তারা মাটি দিয়েছে, তারা বন্ডামি করতেছে। এগুলো আমি যখন লোকদের কাছে বলি, লোকেরা উল্টা আমাকে পাগল বলে সাব্যস্ত করে। আমরা বলে, এই তুমি পাগল, তুই মানুষ না, তুই পাগল, তুই লামিয়ার অভিশাপে তোর শরীরের এমন অবস্থা হয়েছে, এখন তুই লামিয়ার বিপক্ষে বলতেছিস। কেউ আমার কথা বিশ্বাস করে না। 1 মাস 1.5 মাস মাজারে থাকার পরে একটা পর্যায়ে মানুষ আমাকে ওই গ্রাম থেকে পিটে মেরে আমাকে ওখান থেকে তাড়িয়ে দেয়, আমি নাকি অভিশাপ্ত। আমি শেষ পর্যন্ত ওই মাজার থেকে চলে আসি এবং আসার পরে আমি চট্টগ্রামে সেই থেকে এই পর্যন্ত আজকে প্রায় 20-22 বছরের মতো হবে
আমি মাজারে থেকে চলে আসি যে আমি ওখানে ভিক্ষা করি। এবং একটা পর্যায়ে জানতে পারি লামিয়া আর ওইখানে যায় নাই, ও এখন চট্টগ্রামেই থাকে। ও নিজে বাড়ি কিনছে, ওর নিজের 8তলা বাড়ি আছে চট্টগ্রামে, নিজের নামে 8তলা বাড়ি, বিভিন্ন জায়গায় ফ্লোর জায়গা। এবং আমার যেই কাকা ছিল উনি অনেক বুড়ো হয়ে গেছে, মানে এখন উনি বুড়ো হয়ে গেছে, ওনার ছেলেরা এসে মাজার দেখাশোনা করে। উনি বাড়িতে চলে গেছে, লামিয়ার মা এখনও আছে এবং লামিয়ার ভাইয়েরা গিয়ে মাজার দেখাশোনা করে। এখনও এই মাজারে এসে আগের মতো করে বন্ডামি থাকতেছে। আমার কাছে মনে হয় আমি চিৎকার করে বললেও কাউকে আমি বিশ্বাস করাইতে পারি না যে এই মাজারে আসলে ভণ্ডামি হচ্ছে। কেউ আমার কথা বিশ্বাস করে না। মাঝে মাঝে গাড়ি দিয়ে, আপনার বিভিন্ন প্রাইভেট কার দিয়ে, বিভিন্ন বাস দিয়ে দূর দূরান্ত আপনাদের কুমিল্লা থেকেও অনেক মানুষ বাসে বাসে এই মাজার দেখতে আসে। আমি আপনাকে পুরো মাজারের ঠিকানাটা দিলাম এবং আমার কথাগুলো আমি জানি আপনার বিশ্বাস হবে কি হবে না। যদি বিশ্বাস না হয়, লামিয়া কোন জায়গায় আছে সেই ঠিকানা আপনাকে দিলাম। লামিয়া অমুক জায়গায় থাকে, অমুক বিল্ডিংয়ে থাকে এবং ওর সব কিছু আমি আপনাকে দিলাম। আপনি এসে দেখে যান, আপনি সেই জিনিসগুলো যাচাই করেন। আমি আপনার মাধ্যমে এই মাজারের মুখোশটা খুলে দিতে চাই। আমার কাছে মনে হয় যে আমি এটা খুলে দিব, কারণ এই পাপে আমি পাপিষ্ট। যদি আমি এই পাপটা না করতাম তাহলে আল্লাহ হয়তো আমাকে রেফা দিত। আজ আমি কোন অবস্থানে আছি এটা আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে আমি বুঝাইতে পারবো না। আমি খেতে পারি না, ঘুমাইতে পারি না, থাকতে পারি না, শরীরে কোনো পানি লাগাতে পারি না। আমি জীবন্ত একটা লাশ হয়ে বেঁচে আছি। তাই আপনার কাছে আমার দুঃখের কথাগুলো বললাম। যদি পারেন আমাকে একটু সাহায্য করবেন, চট্টগ্রাম থেকে ভিক্ষুক সোহেলের পাশে দাঁড়াবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আপনাদেরকে কি বলবো জানি না। আমি কি গল্প পড়লাম আমি নিজেও বুঝি নাই। এবং গল্পটা আমি যখন পড়ছি, আমি এই সোহেল ভাইয়ের সাথে ফোনে বেশ কয়েকবার কথা বলি এবং উনি আমাকে বারবার একটা কথাই বলে যে ভাই এটা এরকম। এবং তিনি আমাকে মাজারের ঠিকানা দিল, নোয়াখালী যেখানে মাজারটা ইভেন্ট হচ্ছে। উনি চট্টগ্রামে যেখানে লামিয়া থাকে বললো, লামিয়ার ঠিকানা উনি দিল যে লামিয়া অমুক জায়গায় থাকে। ও এখন মাজারে যায় না। এরপরে ওর নামের উপরে মাজার চলে, ওর নামের উপরে মাজারে মানুষজন যায়। ও চট্টগ্রামে বাড়ি কিনছে, নতুন আরবার বিয়ে করছে, ওর স্বামী নিয়ে আসে। তো আসলে আমি কাউকে ছোট করার জন্য বা মাজারকে অপমান করার জন্য এই গল্পটা আপনাদেরকে শোনাই নাই। সোহেল ভাইয়ের সাথে যেটা হয়েছে, সে একটা প্রতারণার শিকার হয়েছে, সেটা বুঝতে পারছে। এবং বুঝতে পারার পরে যখন সে বুঝতে পারছে তখন আর কাজ হয়নি। সে বললে লোকে আর এগুলো বিশ্বাস করে না। আমাদের গ্রামীণ সমাজে কুসংস্কার জিনিসটা এমনভাবে ছিটিয়ে আছে। যেমন আমি অনেক সময় বলি যে সন্ধ্যার সময় গ্রামে গেলে মা বলে বাইরে পানি ফেলবি না, সন্ধ্যার সময় বাইরে পানি ফেলা ভালো না। কোথাও যাচ্ছি, একবার হচটকেই পড়ে গেছি, এরপরে বলে যাইস না, ওখানে গেলে অমঙ্গল হবে। এই যে কুসংস্কারগুলো গ্রামে ছড়িয়ে পড়েছে, এগুলো থেকে মানুষ এই জিনিসগুলোকে বিশ্বাস করতে শুরু করে। তো যারা মাজারপন্থী আছেন, যারা মাজার বিশ্বাস করেন, আমি বলি অবশ্যই ভালো মাজার পৃথিবীতে আছে, বাংলাদেশে আছে। অলি আল্লাহদের মাজার আছে, অলি দরবেশদের মাজার আছে। এছাড়া যে মাজারের নামে ভণ্ডামিগুলো হচ্ছে, আপনি এই জিনিসগুলো একটু খেয়াল করুন। এই গল্পটা, সোহেল ভাইয়ের গল্পটা প্রায় 20 থেকে 25 বছর আগের। তিনি এখন মোটামুটি অনেকটা বয়স হয়ে গেছে, অনেক বয়স্ক একজন মানুষ। তিনিও তার এই দুঃখ সে আসলে আমার কাছে শেয়ার করেছে। যাই হোক, বাকিটা আল্লাহ ভালো জানে কোনটা কি। তবে আমি আপনাদেরকে গল্প শুনে যে সতর্ক করার চেষ্টা করেছি এটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।